বলুন নিচের কোন নিউক্লিওফিল কোনটি আইসোটোনিক আইসোটোনিক বলেছে? অপশন এ অপশন হবে এ স্যার। স্যার, অপশন স্যার এ। অপশন এ। অপশন এ ঠিক। আইসোটোন কারা? আইসোটোন হচ্ছে যাদের ক্ষেত্রে সমান সংখ্যক নিউট্রন থাকে, নিউটন তাই তো? সমান। হ্যাঁ, নিউট্রন যাদের ক্ষেত্রে থাকে, এটাতে নিউট্রন হচ্ছে 8টা, এটাতেও 8টা, এটাতেও 8টা। অপশন এ ইজ দ্য রাইট আনসার। ঠিক আছে, তো আমরা এটা তাহলে পেয়ে গেলাম, এটাতে 8টা করে নিউট্রন আছে সবগুলোতেই, তাহলে এটা হচ্ছে আইসোটোন। নেক্সট, ধোঁয়াশা হলো একটি, ধোঁয়াশা কি? ধোঁয়াশা মুক্ত বায়ু দূষক, গৌণ বায়ু দূষক, না বায়ু দূষক নয়? গৌণ বায়ু দূষক স্যার, গৌণ বায়ু দূষক। ধোঁয়াশা হচ্ছে গৌণ বায়ু দূষক, এটা মনে গৌণ রাখবেন। গৌণ বায়ু। বায়ু দূষক। অপশন বি, অপশন বি স্যার। হ্যাঁ, অপশন বি ধোঁয়া ঠিক এবং আছে। কুয়াশার মিশ্রণ। হ্যাঁ, ঠিক আছে। নেক্সট, একটি আদর্শ গ্যাস সহজে তরলীভূত হয়। গ্যাসটি সংকুল উষ্ণতা এবং অণুগুলির মধ্যে আকর্ষণজনিত পদ টিসি এবং এ হলে কোনটা হবে? সহজেই তরলীভূত হয়, তার মানে হচ্ছে আমরা কি জানি টিসি প্রপোর্শনাল টু এ, এর সাথে টিসি এর মান সহজেই, স্যার বেশি হতে অপশন হবে স্যার। সি হবে। হুম, হুম, এর সাথে, অপশন বি। অপশন বি। না স্যার, সি হবে তো স্যার। এই দেখি কোশ্চেন, সি টিসি এর মান অপশন ডি কম। স্যার, ডি ডি। এখানে কি বলেছে দেখুন, যে আদর্শ গ্যাস সহজেই টিসি মানে তরলীভূত হয়, তার মানে সংকট উষ্ণতা তো কম, সংকট উষ্ণতা কম, যত কম হবে সংকট উষ্ণতার মান তত সহজে তরলীভূত হয় তো নাকি? আর হ্যাঁ স্যার, আর এর এর মান মান তো বেশি, বেশি হতেই হবে, বেশি সংকট হলেই উষ্ণতা হবে। হ্যাঁ বেশি নয় টিসি স্যার? এর মান কম এবং এর মান বেশি, এটা টিসি এর স্যার মান কম, সংকট উষ্ণতা কাকে এর মান বলে স্যার? বেশি। স্যার স্যার যাদের সংকট উষ্ণতা বেশি তাদেরকে তো সহজেই তরলে হ্যাঁ পরিণত হ্যাঁ করা যায়। তার স্যার মধ্যে শুনতে দিয়ে পাচ্ছেন? আলোক রশ্মি স্যার পাঠানো হয়। যাদের তো সংকট আলোক উষ্ণতা বেশি তাদেরকে আলোক সহজেই রশ্মির তরলে পরিণত করা প্রথমতঃ যায়। আবির্ভাব ঘটে, এই ঘটনাকে স্যার বলা শুন, হয়, কি বলা হয়? হ্যালো স্যার, একটুখানি টিন্ডাল শুনুন। প্রভাব। এটা কি? টিন্ডাল এফেক্ট জানি আমরা, ঠিক আছে। স্যার মনে হয় শুনতে পাচ্ছেন তরলের না দ্রবণে আজকেও। যখন স্যার অন্তর্ভুক্ত আগের করা হয়, কোয়েশ্চেনটা নিয়ে একটু সবাই বলছিল হচ্ছে স্যার। টিন্ডাল এফেক্ট, তাই তো? শোনা যাচ্ছে না? এবার শোনা যাচ্ছে? হ্যালো? স্যার আমরা শুনতে পাচ্ছি, আপনি শুনতে পাচ্ছেন? না, এতক্ষণ হ্যাঁ শুনতে স্যার, পাচ্ছিলাম না। হ্যাঁ, এটা টিন্ডাল এফেক্ট। স্যার বলছি আগেরটা একটু বলবেন বলছি স্যার। স্যার আগের কোয়েশ্চেনটা একটু দেখান না। ঠিক। এটা স্যার সংকট উষ্ণতা বেশি হলে তরলে পরিণত হয় না? সংকোচন তো বেশি হলে না কম হলে? বেশি হলে তো পড়েছি স্যার, যে সংকট উষ্ণতা যত বেশি হবে তার তরলে পরিণত হওয়ার সম্ভাবনা বেশি। এটা তো স্যার অপশন ডি হবে, ডি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিকই ডি, বলেছেন, টিসির মান ঠিক ঠিক অপশন স্যার ডি অপশন হবে। ডি হওয়ার কথা। ঠিক ঠিক ঠিক, এটা ঠিকই বলেছেন। টিসি প্রপোর্শনাল টু এ, ঠিক, টিসি প্রপোর্শনাল টু এ লিখলাম আমি, আর বললাম টিসি মান উভয়ের মানই বেশি হবে, দুটোর মানই বেশি হবে। জয়েন করে দিছি। নেক্সট, চলুন নেক্সট। হ্যাঁ, কি বলছিলাম, তরলের দ্রবণকে অন্ধকারে রেখে তার মধ্যে আলোক রশ্মি পাঠানো হলে আলোর গতিপথ সমভঙ্গুর উজ্জ্বলতার আবির্ভাব, এই ঘটনাকে বলা হয় টিন্ডাল এফেক্ট, এটা আমরা জানি। নেক্সট, একটি তাপ উৎপাদক রাসায়নিক বিক্রিয়া, বিক্রিয়া 10 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বৃদ্ধি করলে কি হয়? ঠিক আছে, তাপ উৎপাদক, তাপ উৎপাদক মানে ডেল্টা এইচটা হচ্ছে নেগেটিভ, তাই তো? ডেল্টা এইচ নেগেটিভ, এখন বিক্রিয়ার 10 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার বাড়ানো হয়েছে, টেম্পারেচার বাড়ানো হয়েছে, তার মানে ধরুন এ প্লাস বি, এই সরি এ থেকে বি যদি হয়, এ থেকে বি, এটা এটার ক্ষেত্রে কি হবে, এই প্লাস হচ্ছে ডেল্টা এইচ, এটা প্লাস ডেল্টা এইচ হবে, এদিকে এদিকে তাপ উৎপন্ন হয়। এবং 10 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা যদি বাড়ানো হয়, তাহলে যাবে কোন দিকে, যাবে কোন দিকে, মানে রিঅ্যাকশন যাবে কোন দিকে? উষ্ণতা যদি স্যার বাড়ানো হয় ব্যাকওয়ার্ড। তাপ, ব্যাকওয়ার্ড ব্যাকওয়ার্ড, হবে স্যার। ব্যাকওয়ার্ড হবে, ব্যাকওয়ার্ড তাই তো? হবে। ব্যাকওয়ার্ড হবে, তাই তো? এখন ব্যাকওয়ার্ড যদি হয়, তাহলে এখানে কি হবে, হ্রাস পাবে না বৃদ্ধি পাবে? কেসি সমান কি, কনসেন্ট্রেশন অফ বি বাই কনসেন্ট্রেশন অফ এ। এখানে যদি ব্যাকওয়ার্ড হয় রিঅ্যাকশনটা, তাহলে কনসেন্ট্রেশন অফ এ ইজ গ্রেটার দেন কনসেন্ট্রেশন অফ বি হবে, তাই তো? হ্যাঁ স্যার। তার মানে কি হয়ে যাবে, তার মানে আমি বলতে পারি হ্রাস পাবে, তাহলে কি হবে, সামুদ্রিকের এ কেসি এর হবে মান স্যার, অপশন হ্রাস এ পাবে, হবে। হ্যাঁ অপশন এ। হ্যাঁ, সামুদ্রিকের মান এখানে হ্রাস পায়। ওকে, খুব ইম্পর্টেন্ট ভালো কোশ্চেন। প্রথম আয়নন বিভবের সঠিক ক্রমটি কি?
স্যার অপশন এ হবে। কোনটা? দেখুন, ভালো করে দেখুন, তারপরে বলুন। পটাশিয়াম, সোডিয়াম, লিথিয়াম কখনো উপর থেকে নিচের দিকে, কখনো না, এটা আয়তন ও না 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 না, এ হবে না। বাড়বে, এটা বাড়বে না, কমবে তো, তাহলে এটা কখনো হবে না। বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, হ্যাঁ উপর থেকে নিচের দিকে কমে, তাহলে তো হবেই এটা। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ, এই হবে। অপশন বি। ঠিক। আচ্ছা, অর্ধকোষগুলির প্রমাণ বিজারণ বিভাগে দেওয়া আছে, কোষ্টার ইএমএফ নির্ণয় করা হয়েছে। কোষ্টার ইএমএফ নির্ণয় করা, তাহলে নানস্ট ইকুয়েশনে বসাবো। নানস্ট ইকুয়েশন, আচ্ছা এখানে কোনটা জারণ আর কোনটা বিজারণ? Fe2 প্লাস থেকে 0 হয়েছে, তাহলে এপিটা স্যার জারণ হবে স্যার। এটা হচ্ছে এটা জারণ। জারণ সংখ্যা না, কেন জারণ হবে? না না, বিজারণ তো। হ্যাঁ, হ্যাঁ। জারণ সংখ্যা এটা হবে বিজারণ, আর ইলেকট্রন যেদিনটা ইলেকট্রন যুক্ত হচ্ছে। হ্যাঁ, তাহলে হচ্ছে গিয়ে ইনট সেল ইকুয়ালস টু, আমরা কি করব, ইনট সেল ইকুয়ালস টু হয় ইনট রিডাকশন মাইনাস ইনট অক্সিডেশন, তাই তো? তাহলে ইনট রিডাকশন মানে হচ্ছে Fe2 প্লাস Fe, এটার জন্য কত 0.41, আর এটার জন্য হচ্ছে কত 0.76, তার মানে হচ্ছে কত 0.3। স্যার এখানে যে হ্যাঁ, পোটেনশিয়াল, হ্যাঁ বলুন। ও আচ্ছা এখানে আচ্ছা যে আচ্ছা, পোটেনশিয়ালটা দেয়া আছে সেটা Fe2 Fe+2 আছে, আর এখানে Fe+2, তাহলে এটা না না, মাইনাস তাহলে এটা হয়ে যাবে এটা মনে এটা হয়। মাইনাস হয়ে যাবে, ঠিক, এটা মাইনাস হয়ে যাবে। তাহলে টোটাল হচ্ছে গিয়ে মাইনাস করলে এটা কত আসছে, মাইনাস, এখানে এটাকে মাইনাস করবো, তাই তো? জেডেনটা জেডেন টু প্লাস ই হচ্ছে, ঠিক আছে, এটা যেমন আছে সেরকমই থাকবে। এইটার ক্ষেত্রে চেঞ্জ হচ্ছে গিয়ে এটা মাইনাস হয়ে যাবে Fe2 প্লাস, তাহলে বিজারণ মাইনাস। স্যার ওইটা কি অপশন ডি হবে নাকি? দেখে নিচ্ছি কত হচ্ছে, অপশন ডি হবে। মাইনাস 0.41 আর মাইনাস হচ্ছে এইটা, তাহলে কত আসছে? -1.17 আসছে। স্যার অপশন ডি তো। 1 পয়েন্ট কত 17, হ্যাঁ 1.17। স্যার হ্যাঁ এই কোয়েশ্চেনটা না, আমার একটা ডাউট ছিল, আমি এটা দেখেছিলাম সাতরার বইতে, কিন্তু হ্যালো স্যার। অ্যানসারে না অপশন হ্যাঁ, এ হ্যাঁ। আছে। স্যার হ্যাঁ, চার স্যার অক্সিডেশন হয় তার তো মাইনাস হবে, ওই -0.76 হওয়ার কথা। যার যত ই নটটা যার যত বেশি মাইনাস সে তো জারণ হবে। দাঁড়ান এক মিনিট, দেখুন। না, কোষ বিক্রিয়া যদি দিয়ে দিয়েছে তো সেখানে তো আর কিছু করার নেই আমার। কোষ বিক্রিয়া যদি দিয়ে দেয়, এখানে কোষ বিক্রিয়াটা তো দিয়ে দিয়েছে এখানে, না এখানে কোষ বিক্রিয়া দেওয়া আছে। কোষ বিক্রিয়া দিক না স্যার, জেডেনটা তো মাইনাস হবে না, জেডেন এর তো জারণ হচ্ছে এখানে, হ্যাঁ, জেডেন এর তো জারণ হচ্ছে, তাহলে ওইটা তো মাইনাস হবে, মাইনাস ও 0. আচ্ছা আচ্ছা, সরি, হ্যাঁ ঠিক 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 ঠিক, জেডেন থেকে জেডেন টু প্লাস এটা ঠিকই আছে, তাই তো? এটা যেমন আছে, আহ, এটা, হ্যাঁ আচ্ছা, তাহলে এটা যদি ইনটটা দেয় তাহলে এটা রিডাকশন পটেনশিয়াল দেওয়া আছে নাকি? হ্যাঁ, এটা বিজারণ দিয়ে দেওয়া বিভব উচিত বলা ছিল। আছে স্যার। এটা দিয়ে দেওয়া উচিত ছিল, এটা বলা আছে, এটা কি করে আমি চেঞ্জ করতে পারি? এটা বলা আছে সেই যখন আমি জন্যই কি স্যার করে বলছি, চেঞ্জ এটা করব? আমার কনফিউশন হচ্ছে। হুম, কিন্তু হ্যাঁ ব্যাপারটা হচ্ছে এটা এখানে +1.17 হবে, সি অপশন সি হবে স্যার, না না হবে না, অপশন সি হবে। হবে না, যে বলছেন না ভালো স্যার, করে এটা শুনুন। কি করে হবে? শুনুন, আগে শুনুন, ভালো করে শুনুন, বলেছে প্রমাণ বিজারণ বিভব। ইনট মানে হচ্ছে প্রমাণ বিজারণ বিভব, এখানে হয়েছে কি, জারণ হয়েছে, তাহলে ভ্যালু চেঞ্জ হচ্ছে এইটা, ইনট অফ -0.76 ভোল্ট আসবে, এটা প্রমাণ বিজারণ বিভব দেওয়া হচ্ছে জারণ, ঠিক আছে? এইটার ক্ষেত্রে কি হচ্ছে, এইটার ক্ষেত্রে জারণ হয়েছে, আর এখানে বিজারণ বিভবের ভ্যালু দেওয়া আছে, তাহলে আমার এটাকে চেঞ্জ করলে এই ভ্যালুটার কোনো চেঞ্জ কিন্তু হবে না, ঠিক আছে? এই যে ভ্যালুটা, এই ভ্যালুটার কোনো রকম চেঞ্জ কিন্তু হবে না। তাই তো? তাহলে আমি যদি করি ইনট সেল সমান হচ্ছে ইনট অফ রিডাকশন মাইনাস ইনট অফ অক্সিডেশন, ঠিক আছে? ইনট রিডাকশন কোনটা হচ্ছে, Fe2 প্লাস থেকে Fe, না তাহলে তো আচ্ছা 0.41, এটাই যদি রাখি, না এটাও তো চেঞ্জ করবো, তাহলে আমি তো অক্সিডেশন আছে, এটা চেঞ্জ করবো, এখানে গোলমাল হচ্ছে, কিছু একটা সমস্যা হচ্ছে, মানে ভ্যালুগুলো দিতে ভুল করেছে কিনা সেটাও একটা স্যার ব্যাপার ঠিকই আছে। তো করছেন স্যার, ঠিকই হচ্ছে। ঠিকই হচ্ছে তো ব্যাপারটা, ঠিকই ক্লোজ করেন হচ্ছে, কিন্তু এখানে তো 0.41 মাইনাস অফ Fe2 to Fe। -0.76, মানে অপশন সি 1.1, হবে স্যার। ঠিক আছে, অপশন সি আছে, ঠিক আছে।
স্যার বলছি তো, তাহলে এটা একটুখানি স্যার দেখান, একটু কনফিউশন আছে আমার। এফি টু এফি প্লাস টু রয়েছে, কিন্তু এখানে তো এফি প্লাস টু তো জিরো হচ্ছে, কি করে এই ভ্যালুটা হচ্ছে না এটাই বুঝতে পারছি না। কোনটা? না 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 না, এখানে যে এফি সেল টু প্লাস, রিয়াকশন হ্যাঁ হ্যাঁ, মানে এখানে এফি দেওয়া প্লাস আছে টু কি থেকে প্রমাণ, জিরো হচ্ছে। ঘটনা হচ্ছে দেওয়া আছে দেখুন প্রমাণ বিজারণ বিভব, ঠিক আছে, প্রমাণ বিজারণ বিভব দেওয়া আছে, তাই না? দেওয়া আছে তো আমার প্রমাণ বিজারণ বিভব, আমার যেটা দেওয়া আছে সেটা তো স্ট্যান্ডার্ড হ্যাঁ বুঝতে পেরেছি, রিডাকশন পলিসি। যেহেতু এফি প্লাস টু টু এফিটা বিজারণ হচ্ছে তাই জন্য ওর ভ্যালুটা একই রাখছেন। হ্যাঁ হ্যাঁ আর হ্যাঁ ওটা যেহেতু, হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি, এটা যেহেতু জারণ স্যার হচ্ছে এখানে তো এই মানে কনভার্সন। হ্যাঁ বলুন। স্যার এখানে তো এই কনসেপ্টটাই হবে, যার জারণ হয় সে তত বেশি মাইনাস হয়, হুম, আর যার তার কত কম হয়, মানে যার জারণ হবে। মানে না সে তো বুঝলাম, কিন্তু আপনাকে যদি বলে রাখে তো আমি আর কি করে করবো, যার জারণ হবে তার তো মাইনাস হবে না প্লাস হবে, এটা তো আমাকে যদি বলে দেয় আমার আর কিছু করার নেই তো। আমি তো এখানে এটা প্রমাণ বিজারণ বিভব লেখা আছে ওই জন্য আমি করলাম এটা, নাহলে তো আমার এটা করার উপায় ছিল না এটা, ঠিক আছে। সেটা কেমন একটা জানি। এইটা আবার জারণ হচ্ছে এখানে, এটা আবার এখানে দেওয়া আছে প্রমাণ সেটাই আমি বিজারণ। বলছি স্যার, মানে বুঝতে পারছি না। এটা তো এরকম হওয়ার কথা না। আচ্ছা মানে দেখছি সেল পরে দেখছি, রিয়াকশন মানে অনুযায়ী পরে হচ্ছে না। দেখছি পরে দেখছি পরে দেখছি দেখছি, টাইম নষ্ট করতে হবে, নেক্সট পরেরটা বলুন। অপশন সি স্যার। পরেরটা অপশন সি হবে। কোনটার অপশন সি। দ্বিমেরু মহামকের মান সর্বাধিক? এই যে ভুল করে ফেললেন, NH3 আর অপশন সি NF3 স্যার। এর মধ্যে, NH3 আর NF3 যদি কথা বলি আমরা, PF5 আর PCl5 এর জিরো হবে, তাহলে জিরোই হয় তাই তো, তাহলে জিরো হয়। এই স্যার NH3 এনএস3 আর হবে, এনএস3 হবে স্যার, এনএস3 হবে। NH3 আর স্যার NF3 এনএস এর এনএক্স হবে থ্রি স্যার। হবে এনএস3 এটা। হবে। হুম, NH3 আর NF3 এর মধ্যে কার বেশি হয়? NH3 বেশি হয় না, কারণ এখানে কি হচ্ছে, এখানে ওটা তো সবগুলোই উল্টো স্যার দিকে এনএস3 কাজ উপর করে, দিকে হবে, হুম 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 হুম। উপর দিকে হবে, সব উপর দিকে অপোজিট হবে। কাজ হ্যাঁ করছে, ড্রয়িং করলে। এটা এদিকে, এগুলো সব উপর দিকে, তাহলে এটা কি হবে, এটা মিউ বেশি হবে এটাতে, এটা মিউ বেশি হচ্ছে এটার থেকে, মিউ অফ NH3। আর এটা দেখুন অপোজিটে কাজ করছে এগুলো, আর এটা এদিকে জিরো হবে না কিন্তু এর থেকে কম হবে মিউ মিউ, ঠিক আছে, NH3 টা বেশি হয়, তাহলে অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। হ্যাঁ হ্যাঁ ওটাই হবে। নেক্সট, 1 মোল CrCl3 6H2 AgNO3 এর সাথে বিক্রিয়া করে 3 মোল AgCl উৎপন্ন করে। হ্যাঁ, জটিল লবণটির সংখ্যা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এটা, এটা ওয়ার্নার থিওরি থেকে আমরা করতে পারি, ওয়ার্নার যে থিওরি ছিল সেখান থেকে করতে পারি এটা। অপশন বি স্যার, অপশন অপশন বি, বি যেখানে হবে, বাইরে অপশন বি। তিনটে সিএল থাকবে। বাইরে তিনটে সিএল আছে। অপশন বি। 3 মোল তৈরি হয়েছে মানে বাইরে 3টে Cl থাকবে, কিছু করার নেই। এটাই এই 3টে Cl ই 3টে Cl মাইনাস হচ্ছে, এটা ভাঙছে হচ্ছে CrH2O হোল 6 3 প্লাস প্লাস 3Cl প্লাস থ্রি মাইনাস, সিএল এই মাইনাস। 3Cl মাইনাস হুম। এটা থেকে হচ্ছে 3AgCl, 3 মোল তাহলে অপশন, এজিসিএল। হ্যাঁ অপশন বি হবে এটা, ঠিক আছে। আচ্ছা নেক্সট, কোন যৌগটি SN2 বিক্রিয়ায় নিষ্ক্রিয়? অপশন ডি। কোনটা? স্যার অপশন ডি হবে স্যার। অপশন এ, আচ্ছা বি বি স্যার। বি যে বলছেন একদম অপশন ঠিক, বি হবে, বি, একদম অপশন অপশন বি বি স্যার। হবে, কারণ এই তিন, ওয়েল তিন জায়গাটা ডিগ্রি, বেরোবে। 3 ডিগ্রি। কোথায়, কোথায় 3 ডিগ্রি এটা, ডিগ্রি কোথায়? কোথা থেকে 3 ডিগ্রি পাচ্ছেন এটাতে? এই বন্ডটা ভাঙবে না সহজে এখানে, এই যে বন্ডটা সিএলটা ভাঙবে না, ডিউ টু রেজোন্যান্স এটা ডাবল বন্ড ক্যারেক্টার লাভ করে, ডাবল এটা ব্যান্ড, যায় না হ্যাঁ। সহজে। তাহলে SN1 হোক SN2 সিএলটা তো বেরোতে হবে, ওকে তো কাউকে দিয়ে ওকে সাবস্টিটিউট করাতে হবে, তো এটা বেরোবেই না সহজে, তা অপশন বি হবে, ঠিক আছে। আচ্ছা স্যার আরো এখানে দুটো দেখো ফার্স্ট ব্যতিক্রমী। অপশন, স্যার স্যার বলছি এখানে ফার্স্ট অপশন তো স্যার কোনো অ্যারোমেটিকের সঙ্গে কানেকশন নেই, সেই জন্য তো এর তো SN2 হবে, তাই তো? হ্যাঁ স্যার এটা অপশন বি হবে। হুম উপর থেকে নিচে হ্যাঁ খাট ধর্ম হ্রাস পাই। হ্যাঁ অপশন আমরা বি স্যার। অপশন বি,
হ্যাঁ ঠিক, এটা একদম ঠিক। কেন, এটাকে আমরা অন্যভাবেও দেখতে পারি। অন্যভাবে কি করে দেখবো, না আমরা এদের যে যে স্যার যত বেশি লোন দান করতে পারে। HF HCl, যদি আরো সোজাভাবে বলছি HB আর HI, এগুলো যদি আমরা অ্যাসিডিটি বলি, তাহলে অ্যাসিডিটি উপর থেকে নিচে কি হয়, কমে, এটা সেদিকে অ্যাসিডিটি বাড়ে বাড়ে, এর অ্যাসিডিটি সব থেকে অ্যাসিডিটি বাড়ছে, বাড়ে, বাড়ে। তাহলে অ্যাসিড যদি হয় ওদিকে কমে। HI, এখান থেকে H প্লাস যদি একটা ত্যাগ করে, তাহলে এখানে কি হবে, I মাইনাস বেরিয়ে যাবে একটা। এটা কি, এটা যদি অ্যাসিড হয় তাহলে এটা তার কনজুগেট বেস, যে অ্যাসিডটা যত বেশি স্ট্রং হবে তার কনজুগেট বেসটা তত বেশি উইক হয়। তাহলে HI যদি সব থেকে স্ট্রং অ্যাসিড হয়, I মাইনাস হচ্ছে সব থেকে উইক বেস, ঠিক আছে। আর HF যদি সব থেকে দুর্বল অ্যাসিড হয়, মৃদু অ্যাসিড হয়, তাহলে হচ্ছে কনজুগেট বেসটা সেটা হবে সব থেকে শক্তিশালী অ্যাসিড, ঠিক আছে। তারপর লোন পেয়ারের ইয়ে দিয়েও বলতে পারি আমরা, লোন পেয়ার টানের প্রবণতা, তার মানে এটা যার আকার যত ছোট তার উপর চার্জ ডেনসিটি তত বেশি, চার্জ ডেনসিটি দিয়েও বলতে পারি, চার্জ ডেনসিটি, ঠিক আছে। কারণ যার আকার ছোট হবে সবারই -1 চার্জ, কিন্তু সবথেকে মানে চার্জ ডেনসিটি যদি আমরা বলি, তো চার্জ ডেনসিটি সবথেকে বেশি হচ্ছে ফ্লুরিনের ক্ষেত্রে, ফ্লুরিনের ক্ষেত্রে চার্জ ডেনসিটি সবথেকে বেশি। অতএব তাহলে চার্জ ডেনসিটি যদি বেশি হয় তাহলে হচ্ছে গিয়ে আমরা তাই দেখতে পাবো, ওকে। আচ্ছা আচ্ছা, এটা দাঁড়ান দেখি, এইটা কোশ্চেনটা একটু পড়ে নিই, তারপরে হ্যাঁ এটা আমরা একটু লিখি কোশ্চেনটাকে, এই করে লিখি তাহলে। আচ্ছা, এটা আমাকে এরকম করে না করে আমি এরকম করে করতে হবে, তবে এটা আমার তো ঠিক হবে, আদারওয়াইজ হবে না। কারণ আমরা দুটোরই রিডাকশন পোটেনশিয়াল নেব, কারণ আমাদের হচ্ছে কি দুটোরই রিডাকশন 0.35 হবে না, প্লাস 0.35? হ্যাঁ ওটাই হবে, ঠিক আছে। মানে এখানে আমি করতেও ওটাই আমি পারি ভাবছিলাম। এরকম। দেখুন একটু ভালো করে দেখুন, দেখুন আমাকে দেওয়া আছে Zn থেকে Zn2 প্লাস, এটা তো অক্সিডেশন, তাহলে যদি Zn2 প্লাস প্লাস 2 ইলেকট্রন হয় এখান থেকে Zn, তো এখান থেকে E নটটা আমরা পেয়ে যাবো হচ্ছে -0.76 ভোল্ট। আর এখানের থেকে আমরা পাবো Fe2 প্লাস প্লাস 2 ইলেকট্রন, এটা থেকে হচ্ছে Fe, কারণ যে কোনো তড়িৎদ্বারের ক্ষেত্রেই আমরা তার রিডাকশন পোটেনশিয়ালটাই নেব। তাহলে ই নট অফ এটা হচ্ছে কত, -0.41 ভোল্ট, এটা পাবো। এটা হচ্ছে কি, এখানে এটা এই Fe2 প্লাস থেকে Fe হচ্ছে মানে এটা রিডাকশন, তার মানে এটা হচ্ছে ক্যাথোড, তাই তো। আর এই Zn থেকে Zn2 প্লাস এটা হচ্ছে অ্যানোড, ঠিক আছে। তাহলে আমরা যখন বের করব ই নট সেল সমান ই নট অফ ক্যাথোড মাইনাস ই নট অফ অ্যানোড, তো ক্যাথোডের ক্ষেত্রে কত, ক্যাথোডের রিডাকশন পোটেনশিয়াল হচ্ছে -0.41, এটা মাইনাস অফ 0.76 ভোল্ট, দ্যাট ইজ, এটা উত্তর হবে 0.35 ভোল্ট, এটা অ্যান্সার আসবে। ওটাই আসবে, ওটাই আসবে। হ্যাঁ স্যার, এটাই হবে এবার। ঠিক আছে, মানে দুটোর ক্ষেত্রেই আমরা নেব হচ্ছে রিডাকশন পোটেনশিয়াল নিতে হবে আমাদের, ঠিক আছে। অ্যাকচুয়ালি বোঝা গেল, দুটোরই আমরা একটা রিডাকশন পোটেনশিয়াল নেব আর একটা হচ্ছে ওই সেল হ্যাঁ হ্যাঁ অনুযায়ী ঘুরিয়ে নেব। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, দুটোরই রিডাকশন পোটেনশিয়াল নেব, ওকে। আচ্ছা, কিন্তু স্যার কোশ্চেনে তো রিডাকশন পোটেনশিয়ালি লিখে দেওয়া আছে। দেওয়া আছে ওটা, মানে এমনি নরমালি ওটা একটু গোলমাল আছে আর কি কোশ্চেনটা, ঠিক আছে। ওর মধ্যে দেওয়ার কথা ছিল না, এরকম রিঅ্যাকশনও দেওয়ার দরকার ছিল না, ঠিক আছে, ঠিক আছে, আমি করতে পারি। হ্যাঁ, আয়নীয় সচলতা, এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, কোশ্চেনটা পড়ার চান্স একদম 90% দেখবেন, ঠিক আছে, 90% এটা চান্স আছে, এটা বিরাট ইম্পর্টেন্ট কোশ্চেন। আচ্ছা, কার বেশি গ্রুপ বরাবর সচলতা উপর হয়? থেকে নিচে স্যার আয়নীয় সচলতা বাড়ে। হ্যাঁ, আয়নিক মোবিলিটি বাড়ে জলীয় দ্রবণে, কেন জলীয় দ্রবণে, কারণ এখানে এই যে Be2 প্লাস, এটা এটা পজিটিভ আয়ন, এর সাথে কি হচ্ছে, এই যে জল আছে, ডেল্টা নেগেটিভ, ডেল্টা পজিটিভ, ডেল্টা নেগেটিভ, ডেল্টা পজিটিভ, ডেল্টা নেগেটিভ, ডেল্টা নেগেটিভ, তাহলে এগুলো দিয়ে কি হচ্ছে, হাইড্রেশন হচ্ছে, ঠিক আছে, জল যোজন হচ্ছে। যত আকার ছোট হয় তত কি হয়, হাইড্রেশনটা তত বেশি হয়। যার আকার যত ছোট তার হাইড্রেশন বেশি, অর্থাৎ তত বেশি জলের অণু এখানে সংযোজিত হবে, তবে তার আকার তত বড় হয়ে যাবে। আর আকার যদি বড় হয়ে যায়, যে যত বেশি যে মোটা হয়ে যাবে যত বেশি,
তার কি হবে, সে তত বেশি কম চলবে, তার মোবিলিটি কম অপশন হবে, বি স্যার। ঘোরাফেরা কম করতে পারবে। তাহলে বি বি প্লাস এর হবে। শর্ত কম, বি টু প্লাস এমজি টু প্লাস সিএ টু প্লাস এসআর টু প্লাস হুম, পি টু প্লাস, বি হবে। ঠিক আছে, এইটা হবে। ঠিক আছে। আচ্ছা নরমালি যদি, কিন্তু নরমালি যদি জিজ্ঞাসা করতো যে এখানে এটাকে শুধু মানে অনেক কিছু দিয়ে দিতে পারে যে হাইড্রেশন কার বেশি, হাইড্রেশন শক্তি কার বেশি, হাইড্রেশন শক্তি বি টু প্লাস এর বেশি। আচ্ছা যদি দেয় হচ্ছে কি আপনাকে যে কার আকার সব থেকে বড়, আকার কিন্তু বি টু প্লাস এর বড়, এগুলো মাথায় রাখতে হবে। আচ্ছা নরমালি যদি এটাকে জলীয় দ্রবণ না দিয়ে, জলীয় দ্রবণ না দিয়ে শুধু বলতো যে এগুলোর আকারের ক্রম লিখো বি টু প্লাস এমজি টু প্লাস, তাহলে কিন্তু যেরকম নরমালি করতে হবে, কিন্তু এই জলীয় দ্রবণ কথাটা কিন্তু খুব মানে মারাত্মক কথা আছে। ঠিক আছে, তো এটা একটু মনে রাখবেন। এটা অনেক সময় এরকম দিয়ে দেয় বি টু প্লাস একোয়াস, এরকম করে দিয়ে দেয় অনেক সময়, যে কোনটা ঠিক, তো এটা মনে রাখবেন। নেক্সট, ক্লোরিনের উপর HCl কি কালার হবে এটাতে? KMnO4 এর সাথে HCl এর বিক্রিয়া যদি হয় তাহলে কি কালার হবে? অপশন ডি স্যার, সবুজ এবং হলুদ। হ্যাঁ, হলুদ কালার হবে। ও ঠিক আছে, ক্লোরিন হবে তো স্যার? হুম, এটা সবুজ এবং হলুদ কালার তৈরি হবে। ঠিক আছে, সবুজ এবং সিওলও একটা কালার তৈরি হয়। কেন স্যার আচ্ছা, এগুলো হচ্ছে স্যার? এটা হ্যাঁ, এগুলো কেন হচ্ছে বুঝতে পারছি না তো, এগুলো মুখস্থ করতে হবে নাকি এটা পাঠাও বললেন যে কালকে? নরমালি তো আপনাকে জানতে হবে এখানে এটা কি, মানে স্যার রিনিসিওলো এটা কালার, ক্লোরিন উৎপন্ন এটা হয় তো স্যার? ক্লোরিনের জন্য হয়, এটা অ্যাকচুয়ালি ক্লোরিনের জন্য Cl2 এর জন্য হয়। আর একটা যেটা তৈরি হবে সেটা হচ্ছে MnCl2। ঠিক আছে, যেখানে তৈরি করি হ্যাঁ, হচ্ছে সেটা হচ্ছে MnCl। MnCl2 প্লাস হচ্ছে গিয়ে আপনার হচ্ছে গিয়ে Cl2 প্লাস হচ্ছে H2O। ঠিক আছে, এইটা সবুজ এবং হলুদ কালার তৈরি হয়। আর এই যে ম্যাঙ্গানিজ ক্লোরাইড, যে MnCl2 ম্যাঙ্গানিজ ডাইক্লোরাইড, এটার ক্ষেত্রে এটা একটা ওই পিঙ্ক, লাইট পিঙ্ক কালারের একটা কালার হয় এটা। হ্যাঁ, এটা লাইট পিঙ্ক কালারের হয়, তো তার থেকে এটা একটু গাঢ় বর্ণ সবুজ এবং হলুদ, এটাই দেখা যায় আর কি। ঠিক আছে, মানে এটাই দেখা যায়। নেক্সট, যে দ্রবণে পিএইচ এর মান 10 সেটিতে KMnO4 এর তুল্যাঙ্ক ভার। এই একটা কোশ্চেন আমরা একদিন করেছিলাম এটা, তাই তো? এটার আমরা একটা কোশ্চেন এরকম করেছিলাম যে কি করব আমরা এটাতে যখন এরকম থাকবে, একটা কোশ্চেন একদিন করেছিলাম এরকম, দেখুন একটা একটা সেটে এই কোশ্চেনটা হয়েছিল আমাদের, হয়েছিল না? হ্যাঁ স্যার হয়েছিল। হুম, তাহলে এটা স্যার বেসিক মিডিয়ামে হবে তাই তো? এটা বেসিক মিডিয়াম হবে। ঠিক আছে, এটা বেসিক মিডিয়াম। তো বেসিক মিডিয়ামের ক্ষেত্রে মনে রাখতে হবে যে এই KMnO4, এটা KMnO4টাই দেয় নরমালি। ঠিক আছে, তো KMnO4 এর ক্ষেত্রে এটা ইয়েটাও মনে রাখতে হবে। দেখুন এটা যদি মনে রাখতে নাও পারেন, এটা তাহলে 198 স্যার Mn+7 থেকে +2। হ্যাঁ, যদি Mn+7 থেকে +2 হয় তাহলে এটার ক্ষেত্রে আমরা দেখতে পাবো। স্যার KMnO4 এর মোট আণবিক ভরকে 5 দিয়ে ভাগ করলেই তো হবে, ওই জারণ সংখ্যার পরিবর্তন দিয়ে ভাগ করলেই হয়ে যাবে। জারণ সংখ্যার পরিবর্তন দিয়ে ভাগ করলে হয়ে যাবে। তো এরা কত পরিবর্তন হচ্ছে জারণ সংখ্যা? স্যার বেসিক মিডিয়ামে কি Mn+7 থেকে +2 হয় আদতেও? এখানে না, এই বেসিক মিডিয়ামে যে রিঅ্যাকশনটা হয় সেটা হচ্ছে Mn7 প্লাস 7, এটা থেকে হবে হচ্ছে কি MnO2, Mn4 প্লাস হয় এখানে। ঠিক আছে, তার মানে কত মানে চেঞ্জ হচ্ছে, তিন Mn+4 হবে। চেঞ্জ হচ্ছে। কেন তিনের চেঞ্জ, হ্যাঁ তিনের চেঞ্জ হচ্ছে, তার মানে হচ্ছে ইকুইভ্যালেন্ট মাসটা কত হবে, ইকুইভ্যালেন্ট মাস ইকুয়ালস টু হচ্ছে তোমার গিয়ে এটা হবে 158 ডিভাইডেড বাই হচ্ছে গিয়ে 3। 8/3। অপশন সি, অপশন সি স্যার এটা হচ্ছে অপশন বেসিক। এ হবে স্যার। হুম হুম। হ্যাঁ, হ্যালো স্যার, হ্যাঁ, অপশন এ হবে। কেন অপশন এ হবে? ওই তো স্যার KMnO4 থেকে আপনি করুন না, ক্ষারীয় মিডিয়ামে K2MnO4 হয়। K2, এবারে হ্যাঁ করুন। বলে দিই এটা মানে PH10টা বেসিক মিডিয়াম, মানে কিন্তু খুব ক্ষারীয় নয়। ঠিক আছে, এখানে খুব ক্ষারীয় নয়। তো এই অবস্থায় কি করে, এই যে মানে KMnO4 আছে, এই KMnO4টা একটা অক্সিডাইজার হিসেবে কাজ করে। ঠিক আছে, অক্সিডাইজার হিসেবে কাজ করে, অতএব এটাই করবেন। ঠিক আছে, যদি এরকম পড়ে এটাই করবেন আর কি। ঠিক আছে, এটা কি এটাই স্যার ঠিক। পসমো হবে তাহলে? না, মানে পসমো। হ্যাঁ, সেটা মাইল্ড হবে তাই তো স্যার? মাইল্ড বেসিক, এটা কিন্তু খুব ক্ষারীয় নয়। ঠিক আছে, এটা আমাকে ওই ইউটিউবে একদিন একজন লিখেও ছিলেন যে এটা ভুল করছেন আপনি। আমি করেছিলাম যে এটাকে PH10টাকে বলছে তীব্র ক্ষারীয়। হ্যাঁ, আমি তো বললাম যে না, এরকম হতে পারে না, ইউটিউবে একটা করেছিলাম, আপলোড করেছিলাম। তো এবার এখানে কিন্তু এটাই করবেন, এইটা আমি অনেক জায়গাতে দেখেছি, এটা সবসময় এরকমই করবেন যদি 10 থাকে
হ্যাঁ সেটা আগে আপনি এটাই দেখিয়েছেন। আচ্ছা এটা স্যার তাহলে আরেকবার একটু বলে দিন ওটা যে পিএইচ কত হলে ওটা 158 হয়, ওটা কি নিউট্রাল না মিডিয়ামে না স্যার? না নিউট্রাল মিড 3 হলে মোটামুটি কম ক্ষারীয় হয়, মাইল্ড বেসিক, মানে প্রশমর ধারে কাছে যদি হয় তো এটাই বলবো আমরা। ঠিক আছে, স্যার অ্যাসিডিক ওটা বলছি না, বলছি পিএইচটা কত হলে যে কেমেনোফোরের তুল্যাঙ্ক ভারটা ওর মলিকিউলার ওয়েটই হবে সেটাই জিজ্ঞেস করলাম। তো এটা 10 এর থেকে বেশি ধরুন, সেরকম হলে ধরবো আমরা আচ্ছা 12 আচ্ছা 13 ঠিক আছে। 14 মতো দিয়ে হুম, দিলে তখন আমরা করবো। ঠিক আছে। স্ট্রং বেস হলে হুম হুম ঠিক হুম আছে। হুম। কৃষ্ণা ম্যাডাম শুনতে পাচ্ছেন না আপনি? ও না এখন স্যার, আসছে। এখন শুনতে পাচ্ছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আমি রোজ দিনই জয়েন করার পরে দেখি মানে আপনার আওয়াজটা আমি শুনতেই পারি না, তারপর কয়েকবার লিভ করার পর তারপর আবার ঠিক হয়। ও আচ্ছা আচ্ছা হ্যাঁ এটা বলুন কি বলুন? কোনটা দেয় না বলেছিলাম এটা। অপশন এ স্যার। ইয়েস, এটা দেয় না, এটাও দেয়, এটাও দেয়, এটাও দেয়, ওইটা শুধু দেয় না। মানে সাইন্টিস্টের একটা দেখবেন নোটস পাঠিয়েছিলাম গ্রুপে, পড়া আছে। নেক্সট এটা জেড, বলুন এটা কি হবে? কোশ্চেন অ্যান্সার বলুন। প্রোপানল স্যার, প্রোপানল। অপশন ডি স্যার, অপশন ডি। হ্যাঁ অনেকবার এটা করা। কি? হাইড্রোবোরেশন, তাই তো, হাইড্রোবোরেশন অক্সিডেশন। কি এটা? হাইড্রোবোরেশন অক্সিডেশন। এটা হয়ে যাবে প্রোপানল, মানে CH3 CH2 CH2OH। আচ্ছা বাই চান্স ধরুন হাইড্রোবোরেশন রিডাকশন দিয়ে দিল, তখন কি হবে? এটা CH হবে, ঠিক আছে। ধরুন প্রথমে P2H6 THF দেওয়া হলো, ঠিক আছে, তারপরে আর আপনাকে মানে এটা ওই ইয়ে হলো CH3 CH2 হোল 3 বি হোল থ্রাইস বি হোল থ্রাইস বি দেওয়া হলো ধরুন। এরপরে কি করা হলো? এরপরে কিন্তু আর ওই ইয়ে দেওয়া হলো না, মানে হচ্ছে গিয়ে আহ, ওই H2O2 OH মাইনাস এটা দেওয়া হলো না। এটা যদি না দেওয়া হয় তাহলে কি এটা স্যার প্রোপেন হবে স্যার? ইয়েস, প্রোপেন। এটা এটা একটু মনে রেখে দেবেন, ঠিক আছে। এটা একটুখানি ইম্পর্টেন্ট রিঅ্যাকশন একটা, যে যদি ওই B2H6 দেওয়া হয়, তারপরে যদি এখানে ওই H2O2 আর হচ্ছে কি আমাদের এটা না দেওয়া হয়, মানে ওই H2O2 OH মাইনাস, তো এখানে যদি ধরুন দেওয়া হলো যে H3O প্লাস দিয়ে দেওয়া হলো, বা ধরুন হচ্ছে কি CH3COOH দিয়ে দেওয়া হলো, অ্যাসিডিক মিডিয়াম দিয়ে দেওয়া হলো, তখন কিন্তু এটা প্রোপেন হয়ে যায়, CH3 CH2 CH3। এটা কিন্তু হচ্ছে আগেরটা যেমন বলেছিলাম হাইড্রোবোরেশন জারণ, মানে এটা যেটা দিয়েছে এটা হচ্ছে হাইড্রোবোরেশন বোরেশন জারণ। হুম, এটা হচ্ছে হাইড্রোবোরেশন রিডাকশন, ঠিক আছে। হাইড্রোবোরেশন সবই এক, শুধু এখানটা আলাদা, হাইড্রোবোরেশন রিডাকশন, ঠিক আছে, হাইড্রোবোরেশন বিজারণ। ওকে, মনে রাখবেন এটা। হুম, কোনটা হবে, কোনটা করবে? অপশন এ। একদম, শুধুমাত্র অ্যালডিহাইড দেয়, কিটোন ফেলিন দেয় না, অ্যালকোহল দেয় না, ইথারও দেয় না, এটাও দেবে না, এটাও দেবে এই না, এটাও হবে। দেবে না। অপশন এ। আচ্ছা, ফেলিং দ্রবণে ফেলিং রিজিয়েন্টটা আবার একটু বলে দেবেন। দেখে নেবেন গুগলে, অনেকবার বলা হয়েছে। ফেলিং দ্রবণটা কি? হ্যাঁ, ফেলিং দ্রবণটা কি? স্যার স্যার ওই তো কপারের ফেলিং এ, কপার ফেলিংটা তো স্যার ফেলিং এ থাকে আর ফেলিং বি থাকে, ওই সোডিয়াম পটাশিয়াম টার্টারেটের যে সল্টটা। হ্যাঁ স্যার ওই ফেলিং ওয়ানটা হচ্ছে কপার সালফেটের জলীয় দ্রবণ। জলীয় কপার দ্রবণ। সালফেট আর সোডিয়াম ওটা। ওগুলো দেখবেন একটু, ওগুলো করানো আছে সব। আর ফেলিং টু হচ্ছে সোডিয়াম পটাশিয়াম টার্টারেট কিউ প্লাস আর অক্সাইড। সোডিয়াম হাইড্রোক্সাইড। হুম। আচ্ছা নেক্সট, টলেন্স বিকারক নিচের কোন অ্যাসিড দ্বারা বিজারিত হয়? কোনটা? ফর্মিক অ্যাসিড। একমাত্র অ্যাসিড যেটাকে বিজারিত করে। অপশন সি। স্যার ফর্মিক অ্যাসিড। ফর্মিক অ্যাসিড অ্যালডিহাইড কে করে, অ্যাসিডের মধ্যে একমাত্র এটা একমাত্র অ্যাসিড। গ্রিগনার বিকারক গঠনের ক্ষেত্রে অ্যালকিল হ্যালাইডগুলির সক্রিয়তার ক্রম। প্রতিটি কোশ্চেন খুব ভালো হবে। প্রথমেরটা স্যার, প্রথমেরটা অপশন এ। একদম অপশন এ। IBRCL। স্যার এটা অপশন এ হবে, আয়োডিন ব্রোমিন ক্লোরিন।
শুক্র যে রাত্র বিশ্লেষণে তৈরি হয়, কি তৈরি হয়? আলফা ডি প্লাস গ্লুকোজ আর স্যার বিটা ডি প্লাস অপশন গ্লুকোজ। বি, স্যার অপশন বি। অপশন, হ্যাঁ অপশন হ্যাঁ অপশন গ্লুকোজ আর ফ্রুক্টোজ হ্যাঁ এটা ডাইস্যাকারাইড স্যার। আলফা ডি গ্লুকোজ আর বিটা ডি ফ্রুক্টোজ, ঠিক আছে। ফ্রিডেল ক্রাফট বিক্রিয়ায় প্রদত্ত কোনটি দ্রাবক হিসেবে ব্যবহৃত হয়? বলেছিলাম, অনেক ডিটেইলে বলেছিলাম এটা, মনে ফ্রিডেল ক্রাফট পড়িয়েছিল। কোনটা ব্যবহার করা হয় দ্রাবক হিসেবে? জাইলিন স্যার। জাইলিন স্যার। নাইট্রোবেনজিন। নাইট্রোবেনজিন না? কেন 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 করা হয়? কেন নাইট্রোবেনজিনকে আমরা ফ্রিডেল ক্রাফটসে ব্যবহার করতে পারি এখানে ইয়ে হিসেবে, কি বলে, দ্রাবক হিসেবে কেন কেন করতে পারছি এটাতে? স্যার একবার বলে দিন। নাইট্রোবেনজিন কি হয়? নাইট্রোবেনজিন মানে ফ্রিডেল ক্রাফট বিক্রিয়াটা অ্যাকচুয়ালি কি? ফ্রিডেল ক্রাফট বিক্রিয়াটা হচ্ছে সক্রিয় তো হসপাই স্যার। CH3CH, হ্যাঁ ঠিকই বলেছেন, CH2 অ্যানহাইড্রাস অ্যালুমিনিয়াম। এটা, হ্যাঁ মানে এটা অ্যানহাইড্রাস যদি AlCl3 হয় তাহলে কি হবে? অ্যানহাইড্রাস AlCl3 থাকলে এটা কি হবে বলুন? স্যার ওই তাহলে বেঞ্জিনিং এর সঙ্গে CH3CH2 অ্যালকিল হয়ে যায়। ক্লোরাইড বা হ্যাঁ ওইটা যুক্ত হয়, CH2 হবে। অ্যালকিল গ্রুপটা যুক্ত হয়। এটা কিন্তু মেন নয়, এটা কিউমিন মেন প্রোডাক্ট। মেন প্রোডাক্ট হচ্ছে কিউমিন, এটাতে রিঅ্যারেঞ্জমেন্ট কিউমিন হয়, হয়, হ্যাঁ, কার্বোক্যাটায়ন তৈরি হয়, রিঅ্যারেঞ্জমেন্ট হয়। এখানে কার্বোক্যাটায়ন তৈরি হয়, এটা বলেছিলাম কার্বোক্যাটায়ন তৈরি করবে, স্যার এটা কার্বোক্যাটায়নের বলেছেন। রিঅ্যারেঞ্জমেন্ট হবে এবং এটা হচ্ছে এখানে এইটা কিউমিনটা মেন প্রোডাক্ট তৈরি করবে। এই এটা NO2 বাল্কি, তার জন্য নাইট্রোবেনজিনের রিঅ্যারেঞ্জ। কথা আমরা বলি, তো নাইট্রোবেনজিনের ক্ষেত্রে এই যে NO2, এই NO2 কি? এটা স্ট্রং ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ। এই স্ট্রং ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ কি করে? মানে মাইনাস এমও আছে, এর মধ্যে মাইনাস আইও আছে, তো এই কি করবে? এটা মানে যেহেতু স্ট্রং একটা ইয়ে গ্রুপ আছে, ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ আছে, তো ও কি করবে? ফ্রিডেল কাপে পার্টিসিপেট করে না, এটা অন্যভাবেও করতে পারে, ফ্রিডেল কাপ থেকে কোনটা অংশগ্রহণ করে না, নাইট্রোবেনজিন করে না, অংশগ্রহণ করে না বলেই আমরা ওটাকে ব্যবহার করি এখানে, ঠিক আছে। হুম, আচ্ছা আচ্ছা, অ্যানিলিনকে ব্যবহার করা যাবে ফ্রিডেল কাপসে দ্রাবক হিসাবে? অ্যানিলিনকে ব্যবহার করা যেতে পারে কি? না স্যার। করা যাবে না, কেন? তার কারণ হচ্ছে অ্যানিলিন প্রথমে কি করে দেয়, একটা অ্যানিলিন যেহেতু একটা লুইস বেস, ও প্রথমে ওই অ্যানাইড্রাস AlCl3, ওটা তো লুইস অ্যাসিড, তাহলে যদি কোথাও দেখেন যে কোথাও প্রথমে মানে কোনো রিঅ্যাকশন হচ্ছে, যে অ্যাসিড বেস রিঅ্যাকশন হচ্ছে কোথাও, তাহলে প্রথম সেটাই হবে, তারপরে বাকি সব, হ্যাঁ মানে ও প্রথমেই আগে অ্যাসিড বেস রিঅ্যাকশন হয়ে যাবে, তারপরে যদি কিছু হয় তো হবে, না হয় না হবে, মানে প্রথম কাজ হচ্ছে অ্যাসিড বেস, যদি কোথাও হয় পসিবিলিটি থাকে, তো প্রথম হচ্ছে গিয়ে আমাদেরকে ইয়ে করতে হবে। আচ্ছা এটা বলি, ভালো কোশ্চেন, কোনটাতে হবে? বেনজিন সালফোনিক অ্যাসিড, ক্লোরিন অ্যাসিড? মেটা পজিশনে ঢুকবে স্যার। অপশন সি হবে, স্যার অপশন সি। কি হবে না স্যার? সি, হ্যাঁ। আচ্ছা হচ্ছে কেন এটা এরকম হচ্ছে কেন? কেন SO3H গ্রুপটা স্যার ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ, তাই মেটা পজিশনে উইথড্রয়িং হবে। ওই জন্য, হ্যাঁ। কোনটা ইলেকট্রন উইথড্রয়িং? SO3H স্যার। SO3H গ্রুপটা SO3H গ্রুপটা ইলেকট্রন উইথড্রয়িং স্যার, ইলেকট্রন টেনে নেবে, তাই মেটা পজিশনটা প্লাস হয়ে যাবে, সিএলটা যে অ্যাটাক করবে। ঠিক, ঠিক, একদম ঠিক। এটা মেটা ডাইরেক্টিং গ্রুপ, মনে রাখবেন এটা। হ্যাঁ, মেটা ডিরেক্টিং। মেটা ডাইরেক্টিং গ্রুপ। নেক্সট, প্রদত্ত বিক্রিয়ার মুখ্য বিক্রিয়াজাত হলো, আচ্ছা বাকি আছে যেগুলো দেওয়া হয়নি, অপশনগুলো আমি লিখে দিচ্ছি, বাকিগুলো অপশন, অপশন সি, স্যার আগের বিক্রিয়াটা ইলেকট্রোফিলিক দ্রুত বিক্রিয়া হয়েছে তাই তো? অবশ্যই।
অপশনটা ছিল হচ্ছে গিয়ে হ্যাঁ সি, অপশন সি ছিল এইচ এটা সি স্যার ডি ডবল হবে। এইচ প্লাস পিএইচ সিএইচ টু ওএইচ, অপশন ডি পিএইচ সি ডবল এইচ প্লাস পিএইচ সিএইচ টু ওএইচ। কোনটা? আচ্ছা, এরকম যদি থাকে এটা কি বিক্রিয়া? প্রথম কথা, এটা কি বিক্রিয়া বলুন আগে। এটা তো স্যার কি বিক্রিয়া? ক্যানিজারো। ক্যানিজারো বিক্রিয়া। এটা ক্যানিজারো বিক্রিয়া। স্যার বড় গ্রুপটা ক্যানিজারো অ্যালকোহল হয় তো, ছোট গ্রুপটা yes, অ্যাসিড তো। যেটা যেটা ছোট মোর রিঅ্যাকটিভ গ্রুপ কি হবে? অ্যাসিডে পরিণত হবে। তো এটা অ্যাসিড হবে, এটা অপশন অ্যালকোহল সি। হবে। দ্যাট ইজ অপশন সি। অপশন সি হবে। এটাই এটা হবে। অ্যাসিড হবে, এর অক্সিডেশন হবে। এর অক্সিডেশন আর এর রিডাকশন। ঠিক আছে? আচ্ছা, বলুন কি হবে এটা? কি কি নাম দিয়ে দিতে পারে কিন্তু, হ্যাঁ মানে এটা কি বিটা অপশন কি, এ হবে স্যার। এদের নাম দিয়ে দিতে পারে কিন্তু, বারবার বলছি। হ্যাঁ, এই স্যালিসাইলিক অ্যাসিডের এই হ্যাঁ, রিঅ্যাকশন গুলো খুব ইম্পর্টেন্ট। অপশন কোনটা হবে? অপশন এ হবে অপশন স্যার। এ। ঠিক। এটার নাম কি প্রথমটা? হ্যাঁ অপশন এটা এ স্যার হবে। অ্যাসপিরিন তো স্যার। এটা অ্যাসপিরিন। হ্যাঁ, এটা অ্যাসপিরিন। আর এই তারপরেরটা কি আছে? তারপরটা স্যার অয়েল অফ উইন্টার গ্রিন। হুম, ঠিক। ঠিক আছে, ওর নামগুলো মনে রাখবেন। দেখবেন পড়ানো আছে, ফেনল যখন পড়িয়েছিলাম বলেছি আমি, স্যালিসাইলিক অ্যাসিড বলে দিয়েছিলাম। স্যার একটা জিনিস একটু বলে দেবেন, হ্যাঁ কনফিউশন বলুন, হচ্ছে যে বলুন। অ্যালডিহাইড তো টলেন্স ফিলিং দুটোই দেয় তাই তো? দেয়, হ্যাঁ। আর হচ্ছে কিটোনটা শুধুমাত্র টলেন্স দেবে তাই তো? কোনটা? কিটোন কিটোন। কিটোন টলারেন্স কেন দিতে হবে? কিটোন কোনোটাই দেয় না। কোনোটাই দেবে না। ওটার জন্যই তো ওগুলো দিয়ে ডিফারেন্স করা যায়, নাহলে কি করবে? ক্যালসিয়াম স্টিয়ারেট, এটা কি? ক্যালসিয়াম স্টিয়ারেটটা কি? স্যার এটা সাদা সাদা সিমেন্ট সিমেন্ট। স্যার, সাদা সিমেন্ট। সাদা সিমেন্ট না রঙিন সিমেন্ট? সাদা সিমেন্ট। সাদা সিমেন্টই হবে। সাদা সিমেন্ট। আচ্ছা, এটা কিসের জন্য ইউজ করা হয়? ইউজ কিসের জন্য করা হয়? হুম, বিভিন্ন মানে ফার্মাসিউটিক্যালের কাজে ইউজ করা হয়। ঠিক আছে, এটা নন টক্সিক যেহেতু। কসমেটিক অ্যাপ্লিকেশনের জন্য ব্যবহার করা হয়, বিভিন্ন কসমেটিক সার্জারির ক্ষেত্রে ইউজ করা যেতে পারে। লুব্রিক্যান্ট হিসেবে ব্যবহার করা হয়, অ্যান্টি ক্যাকিং এজেন্ট হিসেবে ইউজ করা হয়। তারপর হচ্ছে কি ওই স্টেবিলাইজার আর কি, ফার্মাসিউটিক্যাল স্টেবিলাইজার হিসেবে ব্যবহার করা হয় ক্যালসিয়াম স্টিয়ারেটকে। জল ধারণ ক্ষমতা বৃদ্ধি করে। কোনটা? জৈব সার স্যার, সি। জৈব সার। জৈব জৈব স্যার। সার। জৈব সার। যেটা ব্যাকটেরিয়া ঘটিত রোগ প্রতিরোধ করে। কোনটা? সালফা ডাইজিন স্যার। সালফা ডায়াজিন। অপশন ডি। পুরো সালফা সালফার গুলোই হচ্ছে অ্যান্টিব্যাকটেরিয়াল। অ্যান্টিবায়োটিক হিসেবে কাজ করে। হ্যাঁ, এটা সালফা ডায়াজিন। অ্যান্টিব্যাকটেরিয়াল স্যার। হ্যাঁ, অ্যান্টিব্যাকটেরিয়া, ঠিক, অ্যান্টিবায়োটিক। হ্যাঁ অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যান্টিবায়োটিক। হ্যাঁ, ডিটারজেন্ট অণু সম্বন্ধে কোন বক্তব্যটি সঠিক? হুম, কোনটা? স্যার অপশন সি হবে, ফ্যাটি অ্যাসিডে সোডিয়াম লবণ। ফ্যাটি অ্যাসিড সোডিয়াম। ঠিক, এটা ফ্যাটি অ্যাসিড সোডিয়াম। অপশন এও তো থাকে স্যার, মিশেল গঠনের সময় ধ্রুবী অংশ আর অধ্রুবী অংশ। হ্যাঁ, অধ্রুবীয় জৈব অংশ এবং ধ্রুবীয় গ্রুপ সহযোগে গঠিত, এরকম কি? মিশেল গঠনের সময়। না, এটা তো নরমালি বলেছে, মানে এটা মিশেল গঠনের সময়
অপশন সি ইজ মোর কারেক্ট। ঠিক আছে, কোন কারেক্ট? স্যার কোন বক্তব্য সঠিক নয় বলেছে তো? ও হ্যাঁ মানে সোডিয়াম লবণ, হ্যাঁ ঠিক, ওটাই তো বলছি। এটা তো সাবান, ফ্যাটি অ্যাসিডের সোডিয়াম লবণ এটা সাবান। ওটা সাবানে থাকে, ডিটারজেন্টে না। মানে এখানের মধ্যে সঠিক নয় বলেছে, তাহলে তো এটাই হবে। ওকে, চলো next, এটা। অপশন বি স্যার, স্যার অপশন বি। অপশন বি, অপশন বি বি। স্যার, আমারও বি তাই বি। মনে হচ্ছে, অপশন বি। আকারটা বাড়ছে, ফলে জলে দ্রবীভূত হবে। জলে দ্রবীভূত হওয়ার পরিমাণটা বাড়বে। অপশন ডি যদি হয় তো জেননের আকার সবথেকে বড়। আপনি বি ধারণা স্যার, বি বি অপশন বি বি বি। বি। বি বলছি না তো উপর থেকে নিচে। হ্যাঁ স্যার, বি। আমারই ভুল হচ্ছে। ঠিক আছে, জলে দ্রাব্যতে এর শক্তি বেশি। কোন যৌগ হ্যালোফর্ম বিক্রিয়ায় সাড়া দেবে? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। অপশন এ স্যার, অপশন এ, অপশন এ। স্যার অপশন এ হবে। অপশন এ হবে। সি3 সিওবিআর, সি3 সিওএনএইচ2, সি3। ঠিক আছে, এটাই হবে, এটা হুম। আচ্ছা, দেখছি আমরা লাস্টটা লিখতে। আচ্ছা, হয়েছে এই অবধি? ওকে, এনি প্রবলেম? না স্যার। কোনো সমস্যা নেই নিশ্চয়ই এই অবধি? কার কোনো প্রবলেম আছে এই অবধি বলুন। স্যার বলছিলাম, শুধু ফিজিক্যালের উপরে একটা ক্লাস করাবেন স্যার, এরকম যেখানে করাবো, আগে ক্যালকুলেশনের ইয়েগুলো থাকবে? পরের দিন আগে ইনঅর্গানিকটা হয়ে যাক। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, ইনঅর্গানিকটা হয়ে যাক, তারপর একটা স্যার ফিজিক্যালে, ফিজিক্সের মানে কিছু থাকলে একটু ওই। প্লিজ দিবেন। হুম। স্যার ফিজিক্সের কিছু থাকলে প্লিজ দিবেন। হ্যাঁ স্যার, আর এই একটাও কথা বলতে চাইছিলাম স্যার, যদি ফিজিক্সের কোনো নোট থাকে না, তাহলে একটু কাইন্ডলি যদি একটু দিন, মানে দেন আর কি, তাহলে খুব সুবিধা হয়। মানে শুধু নোটস নয়, মক টেস্টের কোনো পেপার যদি থাকে, বা ফিজিক্সের কোনো চ্যাপ্টার অনুযায়ী কোনো ইম্পর্টেন্ট কোশ্চেন, আপনি একটা 500টা কোশ্চেনের একটা সেট দিয়েছিলেন, ওটা পড়ে ফেলেছি। আর যদি ওই রকম আরো কিছু থাকে তাহলে খুব সুবিধা হয় স্যার। আচ্ছা, চলুন। অপশন ডি। কোশ্চেন দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে। স্যার এটা তো ওই অপশন ডি বোধহয়, ভ্যান্ডার ওয়ালস মেথড, মানে। অপশন ডি হবে, ভ্যান্ডার ওয়াল। ভিক্টোরিয়াল। অপশন বি ভ্যান্ডারওয়াল, একদম ঠিক। অপশন ডি একদম ঠিক, ভ্যান্ডারওয়াল। এটা ভ্যান্ডারওয়াল ব্যাসার্ধ। ব্যাসার্ধগুলো মনে আছে তো? কার কোনটা কোনটা বড় কোনটা ছোট, ওটা মনে রাখবেন। মানে এটা হচ্ছে এরকম, এই একটা অণু আর ধরুন এই একটা অণু, এই দুটোর মাঝখানের দূরত্বের, এই দূরত্বটার অর্ধেক দূরত্বটাকে বলা হচ্ছে, এটা আর ভ্যান্ডারওয়াল আমরা লিখেছিলাম। ঠিক আছে, দেন আরেকটা জিনিস ইম্পর্টেন্ট, ওই যে কার দৈর্ঘ্যটা সব থেকে বড়। ঠিক আছে, এটা অনেক সময় পড়ে পরীক্ষাতে। ওকে,
নেক্সট IFBRCL, এটা কি হবে? অপশন এ হবে। ধাতব ধর্মিতা, সোজা কোশ্চেন। অপশন এ। অপশন এ স্যার, সে অপশন হবে এ। ঠিক, উপর থেকে নিচের দিকে ধাতব চরিত্র উপর বাড়ে। থেকে নিচে বাড়বে। অপ্রতিসম কার্বন পরমাণু আছে, যেটা কোশ্চেনটা আছে, এটাতে লিখি, দুটো অপশন আছে আর লিখে দিই। সি হচ্ছে CH3 CHCl2, and option D is CH2Br CHOH CH2Br। বলুন। অপশন এ স্যার। কোনটা হবে? অপশন এ, অপশন এ স্যার। একদম অবশ্যই, এটা ছাড়া আর একটা তো নেই, এটাতেই আছে একমাত্র CH3 CHD and Cl, এটাই একমাত্র কাইরাল কার্বন পরমাণু আছে। অপ্রতিসম মানে কাইরাল কার্বন, ঠিক আছে, বাকি একটা তো নেই। অপ্রতিসম মানে কাইরাল, ওই জন্য বলতে পারিনি। হ্যাঁ, অপ্রতিসম মানে কাইরাল, একাইরাল মানে প্রতিসম, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, ওটা মানে বাংলাটা জানতাম। ও, এটা ছিল, আছে, ঠিক আছে, অপশন এ। প্রদত্ত কোন কোয়ান্টাম সংখ্যার সেটটি মধ্যে কোনটি সর্বাধিক শক্তি সম্পন্ন? সর্বাধিক শক্তি কার আছে? শক্তি কত অপশন এ জানেন হবে সবাই? স্যার। এন এর মান যার যত বেশি তার হ্যাঁ, তত এ স্যার হবে। তো না বেশি হবে। না 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 না, এন অপশন প্লাস ডি এল স্যার, এটা কি অপশন এন ডি। প্লাস এল দিয়ে কোথাও হবে? ডি হবে। এন প্লাস এল। n প্লাস এল একশো। এবার যদি n প্লাস এলটা মানে সমান হয়ে যায়, যেমন ধরুন এই দুটোর ক্ষেত্রে আমরা যদি বলি, এই দুটোর ক্ষেত্রে যদি আমাদের কম্পারিজন করতে বলে, তাহলে এরটা বেশি হবে, যেহেতু n এর মান বেশি, কারণ n প্লাস এল এখানেও 4 এখানেও 4, তাহলে এখানে দেখুন, কিন্তু এখানে n প্লাস এল এর মান একটা দেওয়া আছে, হ্যাঁ, এটা 3 প্লাস 2, ঠিক আছে, এটা 3 প্লাস 2। জলে সিলভার হ্যালাইডগুলি দ্রাব্যতা কম, কি হয়? ফাজানের সূত্র লাগিয়ে দিন, সব Ag প্লাস আছে, ওটা কমন, অপশন এ স্যার, অপশন এ স্যার। এ হবে। F মাইনাস Cl মাইনাস Br মাইনাস I মাইনাস। একবারে ভুল বলছেন যে অপশন এ বলছেন, কারণ দেখুন যত এদিকে কি হচ্ছে, অ্যানায়নের আকার যত বৃদ্ধি পায় সমযোজী চরিত্র বাড়ে, সমযোজী চরিত্র যত বাড়বে তত কি হয়, জলে দ্রাব্যতা কমে, জলে দ্রাব্যতা তত কমে, তাহলে AgI এর হ্যাঁ স্যার, সমযোজী বি চরিত্র বি বি। সব থেকে বেশি, তারপর AgBr, তারপর AgCl, তারপর AgF, তাহলে এগুলো একটু মাথায় রেখে কাজ করতে হবে, ঠিক আছে, তাহলে অপশন বি হবে। AgF এর জলে দ্রবণ বেশি সব থেকে, কারণ সমযোজী চরিত্র সব থেকে কম, AgI এর সমযোজী চরিত্র বেশি, তার জন্য জলে দ্রাব্যতা, হ্যাঁ, এখানে সব থেকে কম হবে, এটা যেহেতু সমযোজী চরিত্র সব থেকে বেশি। নেক্সট, বিস্তার দশা তরল এবং বিস্তার মাধ্যম বায়ু, বিস্তার দশা তরল এবং বিস্তার মাধ্যম বায়ু হলে এটা বলেছে যে কোলয়েডের সিস্টেমটাকে কি বলা হয়? এরোসল স্যার। এই কোশ্চেনটা তো ভুল আছে স্যার। এরোসল হবে বিস্তার, না? বিস্তৃত অপশন দশা আর বি। বিস্তার মাধ্যম হবে তো হ্যাঁ, স্যার অপশন বি। স্যার। ভুল আছে, দুটোই তো বলুন। বিস্তার আছে। না না তার স্যার, সাথে দশা আছে আর মাধ্যম আছে। তার সাথে কি এরোসল হবে স্যার, কুয়াশা কুয়াশা। একদম অ্যারোসল, এরোসল। অ্যারোসল হবে। নেক্সট, পিটি তড়িৎদ্বারের সাহায্যে Na2SO4 এর লঘু দ্রবণের তড়িৎ বিশ্লেষণ করা হয়, ক্যাথোড ও অ্যানোডে উৎপন্ন হবে। পিটি তড়িৎদ্বারের সাহায্যে
যদি এখানে Na2SO4 এর লঘু দ্রবণে করা হয় তাহলে কি কি উৎপন্ন হবে বলছে? স্যার এটা অপশন সি হবে। অপশন সি। কেন? এটা হাইড্রোজেন আর অক্সিজেন উৎপন্ন হয়, যে কোনো সল্টেরই করুন আপনি, NaCl এর জলীয় দ্রবণের করুন, যাই করুন, সবার ক্ষেত্রেই ক্যাথোডে হাইড্রোজেন আর অ্যানোডে অক্সিজেন পাওয়া যায়। স্যার এটা কি প্ল্যাটিনাম তড়িৎদ্বার জলের ইউজ স্যার করা তড়িৎ হচ্ছে বলে তাই বিশ্লেষণ? জন্য? স্যার ইলেকট্রোকেমিক্যাল সিরিজের তো সোডিয়ামটা তো আগে আছে স্যার। কোনটা? ইলেকট্রোকেমিক্যাল যে সিরিজ আছে সাথে তো হাইড্রোজেনের উপরে আছে সোডিয়াম, ওটা আগে যাবে না? দেখবেন এটা ভালো করে দেখবেন, এটা তাহলেই বুঝতে পারবেন। হ্যাঁ, তো এটা স্যার নর্মালি, এটা কি জলের স্যার তড়িৎ বিশ্লেষণ? হ্যাঁ মানে জলের স্যার যে কোনো, জল জলের, হ্যাঁ এটা যদি দিই তার সঙ্গে জলেরও তড়িৎ বিশ্লেষণ হবে, H প্লাস ও H মাইনাসে ভাঙবে, কিন্তু ওটাই সালফেট সবার মধ্যে থাকে। ওটাই দিতে কিন্তু হবে আপনাকে, ঠিক আছে, ওটাই আপনাকে দিতে হবে। হ্যাঁ, এখানে বলতে হচ্ছে শুধুমাত্র হচ্ছে গিয়ে এই মানে এই লঘু জলীয় দ্রবণ, লঘু দ্রবণ মানে এটা অনেক কম মাত্রায় আছে, জলই তো বেশি আছে। লঘু দ্রবণ হলে তাহলে স্যার ওটা হ্যাঁ, এটা কোন আদর্শ গ্যাসের প্রতি লিটার মোল সংখ্যা মোল সংখ্যা পি চাপে গ্যাস ধ্রুবক, এটা পি আছে না, এটা পি, যা তাপমাত্রা টি এর সাপেক্ষে হবে, কত হবে? পিভি সমান এনআরটি, এম সমান পিভি বাই আরটি, ভিটা 1, তাহলে পি বাই আরটি, এটা কত হবে? এম সমান পি বাই আরটি। হ্যাঁ অপশন বি স্যার, কি ভাই? স্যার আগের কোশ্চেনটা লঘু দ্রবণ বলে ওইটা হাইড্রোজেন অক্সিজেন হবে, হ্যাঁ তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কনসেন্ট্রেশনের উপরও তো নির্ভর করে। হুম। ইথাইল আইসোসায়ানাইড অ্যাসিড মাধ্যমে আদ্র বিশ্লেষণ করলে পাওয়া যায়। কি হবে? কোনটা? স্যার অপশন এ হবে। দেখি, C2H5NC প্লাস H2O প্লাস H প্লাস, C2H5NH3 প্লাস প্লাস হচ্ছে HCOOH, এখান থেকে একটা H প্লাস বেরিয়ে যাবে, ঠিক আছে, এই যে এটার থেকে একটা H প্লাস বেরিয়ে যাবে এখান থেকে, ঠিক আছে, তাহলে হচ্ছে গিয়ে আমরা পাবো ইথাইল অ্যামিন এবং মিথানোইক অ্যাসিড, অপশন এ, তাই তো? অপশন এ হবে এটা, অপশন এ, ঠিক। নেক্সট, দ্রবণে মৃদু তড়িৎ বিশ্লেষ্য আংশিকভাবে বিয়োজিত হয়। এই মৃদু তড়িৎ বিশ্লেষ্যের বিয়োজন মাত্রা, দ্রবণে মৃদু তড়িৎ বিশ্লেষ্য আংশিকভাবে বিয়োজিত হয়, এই মৃদু তড়িৎ বিশ্লেষ্যের বিয়োজন মাত্রা সে মনে আছে, সে আমরা পড়েছিলাম হচ্ছে গিয়ে এইচ এ একটা অ্যাসিড প্লাস H2O, এখান থেকে হচ্ছিল গিয়ে এমআই এই এ মাইনাস অপশন প্লাস বি এইচ হবে তো প্লাস। স্যার, মৃদু তড়িৎ হ্যাঁ, বিশ্লেষণ বিয়োজন মাত্রা বৃদ্ধি পায় তো। তো এখানে এটা যদি সি ধরেছিলাম, এটা 0 0, এটা যদি ধরুন সি আলফা হয়, এটাও সি আলফা হয়, তাহলে এটা সি মাইনাস সি আলফা হবে, সরি সি মাইনাস সি আলফা, তাহলে এখানে হচ্ছে গিয়ে ওই কে সমান আমরা পেয়ে যাবো বিয়োজন ধ্রুবক, এটা এখন সি স্কোয়ার আলফা স্কোয়ার বাই ছিল সি ইন্টু 1 মাইনাস আলফা। আর মৃদুর ক্ষেত্রে কি হচ্ছে, এই আলফার ভ্যালুটা অনেক কম, সি এর মান কমে যাবে এখানে, তাহলে সি আলফা স্কোয়ার, এটা 1 ধরে নেওয়া হয়, নিয়ার ইকুয়ালস টু 1 ধরে নেওয়া হয় যেহেতু মৃদু, সমান হচ্ছে কে, তার মানে সি সমান হচ্ছে কে, এই বা আলফা সমান হচ্ছে কি কে বাই সি, এই আলফা স্কয়ার সমান কে বাই সি, তাহলে আলফা সমান রুট ওভার কে বাই সি, তাহলে আমরা কি বলতে পারি যে আলফা ইজ প্রপোর্শনাল টু 1 বাই রুট সি, তাহলে যে গাঢ়ত্ব, প্রাথমিক গাঢ়ত্বের ব্যস্তানুপাতিক আমরা লিখব, কিন্তু এটা অ্যাকচুয়ালি গাঢ়ত্বের ব্যস্তানুপাতিক না বলে এটা বলা উচিত গাঢ়ত্বের বর্গমূলের ব্যস্তানুপাতিক, ঠিক আছে, এটা বলা উচিত গাঢ়ত্বের বর্গমূলের ব্যস্তানুপাতিক। তাহলে অপশন কোনটা এখানে? অপশন এ, এ স্যার। এটা ঠিক আছে, অনুপাতিক, বুঝতে পারলেন? এটা আয়নিক ইকুইলিব্রিয়াম বলেছিলাম, অসওয়াল্ড ল,
মনে আছে না অসওয়াল্ড, এটাই তো ছিল অসওয়াল্ডের সূত্র, এই তো আলফা প্রপোর্শনাল টু হচ্ছে 1/√c, তাহলে আলফা প্রপোর্শনাল টু √v করেছিলাম না এটা। যে সমস্ত গ্যালভানীয় কোষের তড়িৎদ্বার দুটি বিচ্ছিন্ন অবস্থায় রাখলে কোষের মধ্যে রাসায়নিক বিক্রিয়া ঘটে না, তাকে কি বলা হয়? কি বলা হয়? দুটোকে বিচ্ছিন্ন তড়িৎদ্বার দুটোকে বিচ্ছিন্ন রাখা হলে কোষের মধ্যে রাসায়নিক বিক্রিয়া ঘটে না, পরাবর্ত। অপরাবর্ত স্যার। পরাবর্ত হবে, অপরাবর্ত কেন হবে? পরাবর্ত হবে, অপরাবর্ত কেন হবে? হ্যাঁ স্যার, ঘটে না বলেছে। পরাবর্তন। কোন রাসায়নিক বিক্রিয়ার বেগ কি হবে? বিক্রিয়া চলাকালীন বাড়ে কমে না দুটোই বৃদ্ধি হ্রাস দুটোই হতে পারে, বেগ ধ্রুবক থাকে, বেগ ধ্রুবক থাকে কোনটা? কমে হবে, কমে। কমে। যত সময় যাবে বিক্রিয়ার হার তত কমতে থাকবে, টাইমের সাথে সাথে বিক্রিয়ার হার কমে যায়। আমরা জানি না, ধরুন এ থেকে বি বিক্রিয়া হচ্ছে, এ থেকে বি, তাহলে এখানে আর প্রপোর্শনাল টু মাইনাস ডেল্টা এ বাই ডেল্টা টি, সময় যত যা বাড়বে তত কি হয়, এটা যত বাড়বে ডেল্টা টি এর মানটা তত কি হবে, আরটা তত কমবে। তড়িৎযোজী যৌগের ক্ষেত্রে কোনটি সত্য? এটা সবাই পারবেন। অপশন বি স্যার। হ্যাঁ, অপশন বিও তো হবে, সিও তো হবে, সব ঠিক, ঠিক আছে, সবগুলোই তো সব হবে, ঠিক, সবগুলোই সব হবে। ঠিক, সবগুলোই হবে, সব সব তড়িৎযোজী। এইটা একটুখানি মানে যদি এটাকে সত্য নয় বলে দিত তাহলে এটা আমরা করতাম এই সব তড়িৎযোজী যৌগ জলে রাখবো, এইটা হবে না, ঠিক আছে। একমাত্র এটাই, এটা দিয়েই আমরা এটাকে ইয়ে করতে, এটা অ্যাকচুয়ালি ভুল লেখা আছে কোশ্চেনটা, হ্যাঁ কোশ্চেনটা ভুল লেখা আছে। এটা কোশ্চেনটা হবে হচ্ছে গিয়ে যে কোনটা নয়, সত্য নয় কোনটা। তাহলে তো অপশন সি। অপশন সি। যেমন ধরুন বিএসও4, বিএসও4 জলে দ্রবীভূত হয় না, কেন হয় না? কেন হয় না? জলে কখন দ্রবীভূত হবে? যখন হাইড্রেশন শক্তি, হাইড্রেশন এনার্জি যখন গ্রেটার দেন হবে ল্যাটিস এনার্জি থেকে বেশি হবে, ল্যাটিস এনার্জি, ল্যাটিস এনার্জি থেকে বেশি হবে। হ্যাঁ, এর ক্ষেত্রে ল্যাটিস এনার্জিটা বেশি হয়ে যায়, তার জন্য হয় না দ্রবীভূত রাসায়নিক। একটা যৌগে n সংখ্যক অপ্রতিসম কার্বন পরমাণু আছে, মানে কাইরাল কার্বন, তো বলছে কটা আলোক সক্রিয় সমাবয়ব পাওয়া যাবে এখানে? টু দি পাওয়ার n। কত? টু দি পাওয়ার n, ঠিক, অপশন বি হবে। এটা মনে রাখবেন, এটা ফর্মুলা। এখানে যদি বলতে হতো যে তিনটে আছে, জোর বিজোড়ের ক্ষেত্রে তো আলাদা হয়। হ্যাঁ স্যার যদি আমি যদি টার্টারিক অ্যাসিডের ক্ষেত্রে বলি সেক্ষেত্রে কটা করব স্যার? 3টে করব না 4টে করব? টার্টারিক অ্যাসিডের ক্ষেত্রে দেখুন যদি মেসোযৌগ গঠিত হয় সেটা তো আলাদা, মেসোযৌগটাও তো একটাই, আপনি নরমাল হিসেব ধরেই করবেন, ঠিক আছে, যদি বলে নরমাল হিসেবেই করবেন। স্যার এটা নিয়ে খুব একটা জায়গায় দেখছি আপনার 4টে বলছে, একটা জায়গায় 3টে বলছে, একটা জায়গায় 2টো বলছে, ঠিক একটুখানি বুঝতে পারছি না। এই টার্টারিক অ্যাসিডের হ্যাঁ একটা জায়গায় 2টো বলছে, একটা জায়গায় 3টে বলছে। মেসোটাকেও ধরে নিচ্ছে এক জায়গায়, আবার যদি আমরা এমনি ধরি অপটিক্যালি অ্যাক্টিভ আর কি ইয়ে দেখি, মানে অপটিক্যাল আইসোমারের কথা যদি বলি, হ্যাঁ আপনি একটু লিখুন স্যার, টার্টারিক অ্যাসিড একটু লিখে একটু করুন। হচ্ছে CH CH হ্যাঁ, এটা কি কি বলছে, এটা দেখুন সমস্যাটা কি? স্যার এটার অপটিক্যালি মানে অপটিক্যাল আইসোমারের সংখ্যা কতগুলি? 3 হবে, অপটিক্যাল আইসোমারের সংখ্যা 3 হবে, মানে আপনি বলছেন 4 হওয়ার কথা, তাই তো, দুটো যেহেতু আছে। হ্যাঁ 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 হ্যাঁ। এবারে দেখুন এই ক্ষেত্রে আপনাকে তো স্ট্রাকচারটা জানতে হবে, এখানে মেসোযৌগ গঠন হবে, তাহলে 3 হবে সবটা। এটা হ্যাঁ স্যার ওইটাই তো হ্যাঁ একদম স্যার, 3টাই বুঝতে পেরেছি যে মেসো যৌগ হবে তার জন্য একটা নিচ্ছি, আর এখানে এমনি 2টো হচ্ছে। একদম
তো কিন্তু স্যার এইখানে যদি 2 হয় তাহলে তো 2 টু দি পাওয়ার n মানে 4টে হওয়ার কথা, কিন্তু 4টে হচ্ছে না, মেসোর জন্য একটা নেব। হ্যাঁ, যেহেতু মেসুটো বললো স্যার অনেক অনেক জায়গাতে আমি একটা জায়গাতে দেখছিলাম স্যার, সেখানে এই মেসোরটাকে ধরছেই না আর কি, হ্যাঁ ঠিকই দুটো বলেছেন। বলছে কেবল। অ্যাকচুয়ালি অপটিক্যাল আইসোমার আর অপটিক্যালি অ্যাক্টিভ আইসোমার দুটোর মধ্যে ডিফারেন্স আছে, ঠিক আছে? আচ্ছা, আলোক সক্রিয় মেসো যৌগ তো আলোক সক্রিয় নয়, ও প্লেন অফ হ্যাঁ সিমেট্রি। অপটিক্যালি ইনঅ্যাক্টিভ, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, মানে ওটা আইসোমার হতে পারে, অপটিক্যালি ইনঅ্যাক্টিভ মানে অপটিক্যাল আইসোমার, কিন্তু মানে হ্যাঁ, অপটিক্যালি ইনঅ্যাক্টিভ, ঠিক আছে? আচ্ছা 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 আচ্ছা। ওই জন্য তাহলে স্যার যদি অপটিক্যাল আইসোমারের কথা বলে তাহলে ওর জন্য অপটিক্যালি একটা অ্যাক্টিভ ধরবো, হলে মানে তাহলে দুটো 3টে। দুটো দুটো ধরুন, আচ্ছা, যদি অ্যাক্টিভ অপটিক্যাল হলে আইসোমার 2টো হয় আর তাহলে 3টে। হ্যাঁ, ওকে 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 স্যার। ঠিক আছে। চলুন, এটা ভালো কোশ্চেন, সোজা কোশ্চেন। এটা ফ্যারাডেজ ল থেকে হয়ে যাবে এটা। কি হবে বলুন? কি হবে? পারমাণবিক ভর বের করতে দিয়েছে। W সমান QE বাই F, ঠিক আছে? QE বাই F, তাহলে কি ইটা বের করে নিন এখান থেকে। ই সমান কত হচ্ছে? W মানে 3 ইন্টু 96,500 বাই হচ্ছে গিয়ে কিউ বাই W ইন্টু F বাই হচ্ছে কিউ, কিউ মানে I ইন্টু টি, তারপর 9.65 ইন্টু 10 ইন্টু 60। এবার এটা ক্যালকুলেট করুন তো কত হচ্ছে দেখুন। 0 0 ক্যান্সেল, 0 0 ক্যান্সেল। আচ্ছা, এবার এটাকে 3 দুগুণে 6 এটা করব। আচ্ছা, এটা আবার হয়ে যাচ্ছে স্যার এটা 100, 50 হবে স্যার, এটা হচ্ছে 50, তাহলে ই অপশন বি। সমান 50। আর বের করতে বলেছে পারমাণবিক ভর। পারমাণবিক ভর ও সমান আমরা কি জানি? ও m সমান E বাই যোজ্যতা, ভ্যালেন্সি, হয় তো? হ্যাঁ, এটাই তো হয় না? m সমান E বাই E সমান m বাই যোজ্যতা, সরি ভুল বললাম। এটা m সমান পারমাণবিক ভর বাই E সমান m বাই যোজ্যতা, তাহলে এটা m সমান হচ্ছে E ইনটু যোজ্যতা, তোমরা 50 ইনটু 1 তোমরা 50ই হবে, ঠিক আছে? কার্বোজেন, এটা কোনটা কার্বোজেন? স্যার O2 আর CO2 এর মিশ্রণ। এটা কোথায় ব্যবহার করা হয়? স্যার ওই নিউমোনিয়া রোগীদের ইয়ের ক্ষেত্রে, শ্বাসকষ্টের কাজে। ঠিক, নিউমোনিয়ার যে রোগী তাদের জন্য এটা ব্যবহার করা হয়, ঠিক আছে? আচ্ছা, নেক্সট, কার্বনের জারণ অবস্থার পাল্লা কত? কত থেকে কত দেখো? স্যার +4 থেকে -4। একদম হবে, নিশ্চয়ই হবে। আচ্ছা, নেক্সট চলে যাব আমরা H3PO2 এর অ্যাসিডের নাম। H3PO2 এর নাম কি? স্যার হাই ফসফরাস অ্যাসিড। হাইপোফসফরাস অ্যাসিড। আচ্ছা, এর বেসিসিটি কত? স্যার 1 1 1 স্যার, হ্যাঁ। 1, আর এটা 1 পরে অনেক সময় মনে রাখবে। জিজ্ঞাসা করতে পারে কটা ওয়েজ বন্ধন আছে? একটা, ঠিক আছে? দেখবেন বোধহয় 16তে বা মাদ্রাসার কোশ্চেন করেছিল যে কোনটাতে এসএস বন্ধন নেই। হ্যাঁ, এটা কোশ্চেন করে ওটা পাঠিয়ে। মাদ্রাসাতে মনে হয় স্যার এটা। যাই হোক, মাদ্রাসাতেই হবে হয়তো, খেয়াল করছেন তো, কোশ্চেন করেছিল এসএস বন্ধন নেই। তো স্ট্রাকচারগুলো দেখবেন, আমি যে নোটসগুলো দিয়েছি ভালো করে লেখা, আমার হাতে লেখা যে নোটসগুলো আছে ওগুলো দেখবেন, ওগুলো থেকেই কোশ্চেন পড়ে, ওই টপিকগুলো থেকেই কোশ্চেন পড়ে, ঠিক আছে? ওইটুকু করে নিতে হবে, আর তো তার থেকে কম হয় না। যে বিক্রিয়ায় কোনো মৌল আংশিক জারিত আংশিক বিজারিত হয়, কি বলা হয়? স্যার কম প্রপোর্শনেশন বিক্রিয়া। না, ডিসপ্রপোর্শন। অপশন এ। সরি, হ্যাঁ ডিসপ্রপোর্শনেশন বিক্রিয়া, ঠিক। ঠিক, এটা কি হবে? এটা কি হবে?
স্যার এটা অপশন এ হবে স্যার। 3 3 4 কি করে হবে? স্যার অপশন সি হবে তাহলে। অপশন অপশন সি হবে, মানে এখানে ভুল লেখা আছে, এটা দুটো বিয়ার যুক্ত হবে না, মানে এইটা একটা হবে। বিয়ারই তো হয়। হ্যাঁ ওই এইটা হ্যাঁ হবে, ওটা। হ্যাঁ এটা অ্যান্টি মার্কনিকভ লাগছে আর কিছু না। CH3 CH2 বিয়ার, যেটাই বেশি হাইড্রোজেন আছে সেটা নেগেটিভ পার্টটা যুক্ত হবে, তাহলে এটা তৈরি হচ্ছে। ঠিক আছে, ফ্যাটি অ্যাসিডে COOH মূলকের কার্বনের জারণ সংখ্যা। কত হবে? স্যার 3 হবে কি? +4 স্যার। তিন প্লাস 3 স্যার। 3 স্যার। কেন? 3 স্যার। সেটা বলছি +3, ঠিক আছে COOH লিখুন নরমালি, আর কিছু না। কার্বনের X ধরে নিই, এটা দেখুন দুটো অক্সিজেন, ঠিক আছে, দুটো অক্সিজেনের জন্য কত ধরবো এখানে? -2 -2। -4 -4 + 1, -4 + 1। ফিনাইল ম্যাগনেসিয়াম ব্রোমাইডের সাথে ইথিলিন অক্সাইডের বিক্রিয়ায় প্রাপ্ত যৌগের ইথিলিন অক্সাইডের বিক্রিয়ায় প্রাপ্ত যৌগের আদ্র বিশ্লেষণে যে যৌগ পাওয়া যায়। ফিনাইল ম্যাগনেসিয়াম ব্রোমাইড, MgBr, এটা এখানে চলে যাবে, ডেল্টা মাইনাস আর ডেল্টা প্লাস, তাহলে কি হবে? এটা পজিটিভ হয়ে যাচ্ছে, তাহলে এই পার্টটা এখানে এসে অ্যাটাক করবে, তাহলে হয়ে যাচ্ছে এটা CH2 MgBr। একে হাইড্রোলাইসিস করা হয়েছে, তাহলে কি হবে? এটা থাকবে CH2OH, দুটো কার্বন বেড়ে যাবে, তার মানে কোনটা হচ্ছে? অপশন এ হচ্ছে না, অপশন এ। জিগনাট বিকারক স্যার। হ্যাঁ রিগনার বিতরক নিষ্পত্তিতেই এইখানে দিতে হবে। নেক্সট, ইউরানিক রশ্মির অপর নাম কি নাম? স্যার বেকারেল রশ্মি হবে। হ্যাঁ বেকারেল রশ্মি কি? বেকারেল রশ্মি। ইউরানিক রশ্মির অন্য নাম হচ্ছে বেকারেল রশ্মি। নেক্সট, বেনজিনের আয়োডিনেশন সরাসরি সম্ভব নয়, কারণ কি? বেনজিনের আয়োডিনেশন সম্ভব নয় কেন? স্যার অপশন বি হবে। বি হবে, আবার বেনজিনে পরিণত হয়ে যায়, HI দ্বারা হ্যাঁ। বিতাড়িত হবে, দিয়ে আর বেনজিনে পরিণত হয়ে যাবে, ঠিক আছে। এই যে তীব্র বিজারক দ্রব্য এটা। নেক্সট, নিচের নিউক্লিয় বিক্রিয়ায় n কণাটি হলো, n আর ওখানে x দিয়ে দিয়েছে, ওটা x ধরে নাও, y দিয়ে ধরে নাও, যেটা এটা x ই করে নিন, x কণাটি এটা x। ডি হবে স্যার, ডি। স্যার নিউট্রন হবে, অপশন ডি। ডি ডি ডি। অপশন ডি, অপশন ডি। তারপর এটা স্যার এটা বিভাজন বিক্রিয়া। না, এটা নিউক্লিয় বিভাজন বিক্রিয়া। অপশন দুটো লিখে দিই হবে, আলফা বিঘটন আর আছে বিটা বিঘটন।
কোনটা হবে? নিউক্লিয় ফিশন হবে স্যার। অপশন এ হবে নিউক্লিয় বিভাজন, তাই তো? ফিউশন হবে, নিউক্লিয়ার ফিউশন। বড় থেকে ছোট হচ্ছে তো নিউক্লিয়ার ফিউশনই হবে। নেক্সট, ক্যালোম্যানাইট কোনটা? এটা এটা সি এরটা আর কি, হ্যাঁ এটা মনে রাখবেন, দেখে নেবেন একটু যেগুলো আছে। স্যার ক্যালামাইন বুঝতাম, এই ক্যালোম্যানাইট এটা কি ক্যালামাইন? ক্যালামাইন হলে তো স্যার জিঙ্কের ইয়ে হয় আর কি, কিন্তু ক্যালোম্যানাইট এখানে এটা ZnCO3, ক্যালামাইন ZnCO3। হ্যাঁ ক্যালামাইন ZnCO3, এখানে তো জিঙ্কের কিছুই নেই, এটা ওই জন্য ক্যালসিয়াম বোরেট, এটা ক্যালসিয়াম বোরেট, ক্যালসিয়াম বোরেট। মানে এটা আচ্ছা, এটা কার সোর্স? মানে এটা কমার্শিয়াল সোর্স অফ বোরন অ্যাকচুয়ালি, ঠিক আছে? ক্যালামাইন হচ্ছে এটা বোরনের সোর্স অফ বোরন। বোরন এটা কমার্শিয়াল, এটা কমার্শিয়াল সোর্স অফ বোরন। এটা মনে হয় ক্যালোম্যানাইট হচ্ছে এটা এই স্যার ওই ইয়ে কি ওর বা মাইন ওই ওই জায়গা থেকে এসছে কি এটা? হ্যাঁ 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 হ্যাঁ, মিনারেল। আচ্ছা 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 মিনারেল। নেক্সট, যদি ইলেকট্রনের ই বাই এম এত হয়, তবে নিষ্কৃতি বিভব এত হয়, তবে ফোটো ইলেকট্রনের সর্বোচ্চ বেগ কত? কত হবে? করে দিন স্যার। কেন পারবেন? চেষ্টা করুন একটু। আমরা কি জানি? ইভিএস সমান জানি এই ম্যাক্স, তাহলে হাফ এম ভি স্কোয়ার ইকুয়ালস টু হচ্ছে ই ইন্টু ভিএস। তাহলে ভি স্কোয়ার সমান হচ্ছে 2 ইন্টু ই ইন্টু ভিএস বাই হচ্ছে এম। তাহলে ভি সমান কি হবে? এটা রুট হবে, রুট আন্ডার 2 ইন্টু ই ইন্টু ভিএস বাই হচ্ছে এম। ই বাই এম দেওয়া আছে, তাই তো? তাহলে কত হচ্ছে? রুট ওভার 2 ইন্টু এটা ই বাই এম এর ভ্যালু কত দেওয়া আছে? 1.76 ইন্টু 10 টু দি পাওয়ার 11 ইন্টু, আচ্ছা ভিএস এর ভ্যালু কত? 0.71 ভোল্ট। তাহলে আমরা কি ভোল্টটাকে ভোল্টেই রাখবো না অন্য কিছু চেঞ্জ করব? বলুন তো, আমরা ভোল্টটাকে কি ভোল্টে রাখবো না অন্য কিছু চেঞ্জ করব? রাখবো স্যার ওটাকে। সেখানে তো ভোল্টটাকে তো যদি চেঞ্জ করতে তাহলে না তো সেই না, ইলেকট্রনের ইয়েটা নিয়ে আসতে। দরকার ইলেকট্রন ভোল্ট তো বলেনি, ভোল্ট বলেছে। আমি বলছি ইলেকট্রন ভোল্ট ও বলা আচ্ছা। হয়নি। তাহলে 0.71 এটা ক্যালকুলেট করে দেখতে হবে কত হচ্ছে। হ্যাঁ, এটা ক্যালকুলেট করে দেখতে হবে কত হচ্ছে। এটা বোধহয় ওই হিসেব করে দেখবেন আসবে হচ্ছে গিয়ে ওই 500 কিলোমিটার পার সেকেন্ড এরকম বোধহয় আসবে। হ্যাঁ, 500 কিলোমিটার পার সেকেন্ড এটা এটা আসবে হয়তো, দেখে নেবেন একটু হিসাব নিকাশ করে। হ্যাঁ, ঠিক আছে, একটু ক্যালকুলেট করে দেখে নেবো। কি আছে আরেকটা কোশ্চেন আছে, কোন আলোক তড়িৎ আলোক সংবেদী ধাতুর সূচনা কম্পাঙ্ক দেওয়া আছে। আলোর উপর 2 নিউটন কম্পাঙ্কের আলো পড়লে এর থেকে নির্গত আলোর সর্বোচ্চ বেগ হয় ভি নট। 5 ভি নট কম্পাঙ্কের আলো একই ধাতুর উপর আপতিত হলে আলোক ইলেকট্রনের সর্বোচ্চ বেগ কত হবে? আমরা কি জানি? আমরা একটা ফর্মুলা জানি যে ই সমান কে প্লাস 5, মানে 5 প্লাস কে আর কি, এটা বলবো এটাই। তাহলে কে সমান হচ্ছে ই মাইনাস 5, কে মানে হচ্ছে হাফ এম ভি স্কোয়ার সমান এইচ নিউ মাইনাস এইচ নিউ নট, তাই তো? 5 সমান এইচ নিউ নট। তাহলে প্রথম ক্ষেত্রে আমরা যদি দেখি, তাহলে হাফ এম ভি স্কোয়ার সমান এখানে দেওয়া আছে কত? 2h নিউ নটের ইয়ে ফেলা হয়েছে, আর এইচ নিউ নট তো সূচনা কম্পাঙ্ক, তার মানে এটা সমান হয়ে যাচ্ছে এইচ নিউ নট। এটা পাচ্ছি এক নাম্বার, ঠিক আছে। দ্বিতীয় ক্ষেত্রে আবার ওই হাফ এম ভি স্কোয়ারই রাখছি, বা এটাকে ভি ডট করে দিন, ভি ডট স্কোয়ার সমান এটা কত দিয়েছি আমি? 5 দিয়েছি, মানে এইচ ইন্টু 5 নিউ নট মাইনাস এইচ নিউ নট
তখন হচ্ছে 4h মিউ নট, এটা হাফ এম ভি ডট স্কোয়ার, এটা 2 নম্বর। এখন যদি আমি 2 আর 1 এ ভাগ করি তাহলে ভি ডট স্কোয়ার বাই ভি স্কোয়ার ইকুয়ালস টু আসবে হচ্ছে 2, এরকম তো আসছে। হ্যাঁ, তাহলে না 4 আসছে, সরি বলছি 4, তাহলে ভি ডট বাই ভি সমান হচ্ছে 2, তাহলে ভি ডট সমান হচ্ছে 2v, ভি ডট সমান কি হয়ে যাচ্ছে 2v হয়ে যাচ্ছে। বা আমি করতে পারি ভি ডট সমান 2v0 বলতে পারি, যে প্রথম একটা v0 বলা ছিল, যে এটা v0 করে দিন। হ্যাঁ, এটা v0, এটাও v0 করে দিন, তাহলে ভি ডট সমান হচ্ছে 2v0, মানে হচ্ছে অপশন বি। এটা বোঝা গেল? ক্লিয়ার? ওকে, কোশ্চেন আছে? হ্যাঁ আছে। Zn2 প্লাস এর প্রমাণ বিজারণ বিভব এত ভোল্ট, এর অর্থ কি? এর অর্থ কি? কি হবে? এটাকে আমরা কি বলতে পারি? স্যার জারক দ্রব্য স্যার। জারক দ্রব্য, অন্য কিছু বলতে পারি না? অন্য কিছু আমরা বলতে পারবো না? স্যার এটাও তো হয়, অ্যাসিড থেকে তো H2 কে প্রতিস্থাপন করে। হ্যাঁ, এটা এরই হবে, ঠিক আছে। মানে H2, এই H কে প্রতিস্থাপন Zn ধাতু অ্যাসিড থেকে H2, এর অর্থ হলো, এই সেলের সঙ্গে যদি বিক্রিয়া করানো হয় ZnCl2 আর হাইড্রোজেন গ্যাস। হ্যাঁ, তাহলে এটা আমরা করব হচ্ছে গিয়ে একটা, ঠিক আছে, এটাই করব, একটাই করব। প্রমাণ বিজারণ বিভব দেওয়া আছে নেগেটিভ, তার মানে ইয়ে করতে পারি। আচ্ছা, এই তাহলে আমাদের প্রায় 60টা কোশ্চেন আমরা আজকে ডিসকাশন করলাম। আমরা এইভাবেই ডিসকাশন করতে থাকবো। স্যার আপনি ফিজিক্সে একটু কিছু দিন না স্যার। ফিজিক্সে আমরা দেখছি ফিজিক্সে আপনাকে টিউশন পড়তেন না? স্যার সত্যি কথা বলতে একটা জায়গায় পড়তাম, সে যে কি পড়াতো সে কিচ্ছু মাথায় ঢুকতো না। উনি এখানে থাকেন না অ্যাকচুয়ালি, ইন্ডিয়াতে, উনি বাইরে থাকেন, সেখান থেকে পড়াতেন। সে খুব বিচ্ছিরি ভাবে একটা মানে হয়নি সে কিছুই শেখানে। আর হ্যাঁ স্যার, ফরেনের টিচার নাকি? হ্যাঁ না স্যার, আমাদের কলকাতারই, উনি বিদেশে থাকেন আর কি। ও, আর শেষের দিকে না কি হয়েছিল, মানে 1 মাসের মধ্যে ওনার কাছে আর কেউ মানে আসলে প্রত্যেকটা টিচারের তো একটা কন্ট্রোল ক্ষমতা থাকে, মানে একটা বাঁধন ক্ষমতা থাকে, পড়ানোর একটা স্টাইল থাকে। ওনার ঠিক স্টাইলটা এমন যে কেউই ঠিকঠাক করে ক্লাস করতেও চাইতো না। মানে উনি পড়ানোর বিষয়টাকে না কেমন ঠিক পড়ানোর মতন করে পড়াতেন না, একটা অদ্ভুত রকম ভাবে, সে আপনাকে বলতে পারবো না। ওই কারণে সে ওখানে আর কেউই কন্টিনিউ করেনি আর কি। তারপরে কেমিস্ট্রির মধ্যে ঢুকে গিয়ে এমন